আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের তৃতীয় ব্যাচের সপ্তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা আমাদের ফেলে মুদারে এর পরবর্তী তিনটি বাহাস যে আহ, বাকি রয়েছে যেগুলো সেগুলো আমরা পড়ব, এবং ফেলে মুদারে থেকে আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ আমার থাকবে। আপনারা তাকরার করেছিলেন কিনা এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। Yes, sir. তাকরার কি আপনারা করেছিলেন? টাকা আপনি ওস্তাদ যে একটু হয়েছে, একটু কম হয়েছে। কম হয়েছে। দেখি শুক্রবারের জন্য নাকি অনেকেই অন্য কোনো জয়েন করতে কারণে? পারেনি, অনেকে জয়েন করতে পারেনি এই জন্য। আমাকে একটু বলবেন, শাহ আলম সোহেব সাহেব আছেন না? জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ধরনের প্রবলেম হচ্ছে? প্রবলেম, আমরা প্রথম দিন ভালোই করলাম, তাকরার বেশ 8-9 জন জয়েন করেছিলেন। তো তারপরে 2 দিন উপস্থিতি কম ছিল আর কি, 2 জন 3 জন এরকম করে থাকে আর কি। আচ্ছা, কে কে ছিল? ছিল, প্রথম দিন বেশ কিছু ছিল, পরের ইয়েতে দিন। ছিল হাবিবুর রহমান ভাই ছিল একদিন, তারপরে মিজানুর ভাই, তারপরে হচ্ছে আচ্ছা তাজুল ভাই তো আছেই। হ্যাঁ, তারপরে এই যে একটা মেয়ে সুমাইয়া হাবিবি প্রথম দিন ছিল। তারপরে তো আর আচ্ছা, মনে হয় উনি আমাদের কাউকে- আগের ব্যাচ, উনি মাঝে রেগুলার থাকবেন না হয়তো বা। তবে আমাদের আগের ব্যাচের কেউ যদি তাকরারে আমি থাকতে ছিলাম। চায় থাকবে। মাহাদি সাহেব ছিলেন। আচ্ছা, আমিরুল ইসলাম, অডিওটা একটু অন করবেন? আমিরুল ইসলাম, আমিনুল ভাইও ছিল মনে হয় একদিন। হ্যাঁ, আমিরুল, জি এম রেজাউল, রিয়াজুল, আমিরুল ইসলাম, জি এম রিয়াজুল ইসলাম। আমিরুল ইসলাম সাহেব অডিও অন করেন, কথা বলতে হবে ভাই। ক্লাস চালু রেখে এদিক ওদিক চলে গেলে তো হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি তাকরার করছেন না কেন ভাই, জি, কি আমি সমস্যা? আমিরুল ইসলাম। শীতের সময় পড়ছি কিছু ছাত্র অ্যারেঞ্জ করছি। বুঝি নাই। শীটগুলো পড়ছি, আমি শীটগুলো পড়ছি। শুধু শীট পড়লে হবে না, তাকরার অ্যাটেন্ড করতে হবে। কোর্সে ভর্তি হয়েছেন ভাই, দিন শেষে যদি তাহাকে তালিম না পারেন তখন তো আমাকে দুষবেন যে ওনার এখানে ভর্তি হয়েছিলাম, কিছু শিখতে পারলাম না। পরে তো দোষ দিবেন আমাকে, তাই না? জি এম রিয়াজুল, আপনি তাকরার করছেন না কেন, কি প্রবলেম বলুন তো দেখি ভাই। তোর আজকে তো করবানি ইনশাল্লাহ। হ্যাঁ, আমিরুল ইসলাম সাহেব অডিও অফ করে ফেলেন, আপনার এখান থেকে একটু নয়েজ হচ্ছে, মানে ডাবল ডিভাইস আছে মনে হচ্ছে। এই রিয়াজুল ইসলাম সাহেব, ভাই দেখেন, ঝামেলা করেন না বুঝছেন। এই আল মাহমুদ সাহেব, কি সমস্যা আপনার? জি ওস্তাদ, আসলে আমি যে ওই যে প্রবলেমটা বলছিলাম যে আমার একটু 9টার পরে হলে হয় ভালো হয়, কিন্তু আমার একটু প্রাইভেট আছে তো, দুইটা থাকে, এই জন্য একটু আসলে আমি অ্যাটেন্ড করতে পারি না ওস্তাদ। মাগরিবের পরে প্রাইভেট থাকে? জি জি জি। চেষ্টা করেন অথবা রেগুলার থাকার। অথবা অথবা যদি ফজরের পরে যদি তাকরার বিষয়টা করা যায়, এটা সবচাইতে ভালো হয়, কারণ ফজর নামাজ পরে যদি আমরা 1 ঘন্টা যদি পড়ি, এটা তো এটা সবচেয়ে মেজরিটির উপর বেটার। নির্ভর করে, বুঝছেন। মেজরিটির উপর নির্ভর করে তো তাকরিরের ব্যাপারটা। জি আচ্ছা, জি যাই জি। হোক, আপনি একটু ট্রাই করেন, হ্যাঁ। জি ওস্তাদ, দেখেন আমি মাগরিবের মাঝে পরে একটু আমি চেষ্টা করেন। ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ ওস্তাদ। ইউসুফ সাহেব তো দায়িত্বশীল ছিলেন, আপনি কি তাকরারের কি মানে? জি উস্তাদ, আমি প্রথম দিন ছিলাম, তারপরে 2 দিন থাকতে পারি নাই। আমার প্রতিষ্ঠানের শিক্ষক একজন ছুটিতে আছে, তো দায়িত্ব পালন করা লাগছে, সেজন্য ছেলেদের দেখতে হয়। আহ, তাকরারের ক্লাসে থাকলে ওই ছেলেদের সেভাবে দেখা যায় না আর কি। ন্যূনতম এজন্য অবহেলা যেন ভাই না থাকে, খেয়াল রাখবেন। একবার যদি অবহেলা করে পিছিয়ে যান, আজীবনের জন্য পিছিয়ে যাবেন। ইমরান, এমডি ইমরান হোসাইন, মাহাদি, জি, আসসালামু আকি আলাইকুম। খাতুন, অডিয়ন করেন আপনারা। যে ইমরান ভাই, কি সমস্যা, আপনি তাকরার করছেন না কেন? করবো ইনশাল্লাহ আগামীকাল থেকে। মাহাদি হাসান নাকি জি, মাহাদি, আপনি তাকরার কয়দিন করছেন? আমি হচ্ছে এই 2 দিন জয়েন হয়েছি আর কি। আহ, গতকাল আর আগের দিন প্রথমটা করতে পারছিলাম না, একটু বাসায় ছিলাম। নেটের সমস্যার কারণে ওই তাকরার দিন মিস দিয়েন ক্লাসটাও না, করতে পারি না। তাকরার মিস দিয়েন না। আকি খাতুন,
অডিও অন করেন। আপনি আসসালামু তাকরার, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি সমস্যা তাকরার করতে? কোনো অসুবিধা আসলে হচ্ছে? আমি তো নতুন, আমি আগে কখনো জুমে ক্লাস করিনি, তাই হচ্ছে এখন ঠিকঠাক করে জয়েন করছি। তাকরারটা তো আর আমাদের জুমে হয় না, তাকরারটা তো হোয়াটসঅ্যাপ কলে হয়। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ যে তাকরারের যে গ্রুপটা আপনি অ্যাড আছেন না ওখানে, জি হ্যাঁ ওখানে দেখবেন মাগরিবের পরে হয়, অডিও কল চালু হয়, ওইখানে জয়েন করবেন। বরকতুল্লাহ সাহেব, অডিও অন করুন। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, জি, বরকতুল্লাহ সাহেব অডিও অন করেন। রোকেয়া খাতুন, জি কি সমস্যা আপনার? ভাই, আমি আসলে আপনাকে কতদিন বলছিলাম না, চোখে এত সমস্যা যে ফোনের ও দিকে আচ্ছা আচ্ছা, তাকাতেই হ্যাঁ হ্যাঁ, থাকে না। ক্লাস স্ক্রিনের করি দিকে, তখন কি কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনের দিকে ওই ইয়াটা হোয়াটসঅ্যাপ যে অডিও কলে যেটা হয় হ্যাঁ, ওইটা তো। আমি খুবই আসলে সমস্যা, আমি ক্লাস গুলো করতে চাচ্ছি বাট হচ্ছে না আমার, আসতেও এত সমস্যা, তারপরেও আমি অনেক কষ্ট করে আসলে জি জি, বুঝতে ক্লাস। পারছি, চিকিৎসা ট্রিটমেন্ট নেন, এটা অবশ্যই ভালো। আর হোয়াটসঅ্যাপের যে থাকার যেটা হয় এটা কিন্তু আপনার স্ক্রিনে হয় না, এটা জাস্ট শুনে শুনে জবাব দিতে হয়, প্রশ্ন করতে হয়। এটার জন্য আপনি হ্যাঁ, স্ক্রিন প্রয়োজন পড়ে না কিন্তু। জি বুঝতে পারছেন, ওটা জাস্ট আওয়াজের সাথে রিলেটেড। আপনি মোবাইলে ইয়া ক্লাসটা চালু করে হেডফোনটা লাগিয়ে অথবা হেডফোন ছাড়া আপনি সামনে রেখে শিটগুলো সামনে নিয়ে তাকড়া ভাইয়া, করবেন, জিজ্ঞেস করবেন, কথা বলবেন। জি ভাই, আমি জি জি, বাকি অডিও অফ রাখেন। জি, বরকতুল্লাহ সাহেব কথা বলছেন না। আচ্ছা, ইউসুফ সাহেব এবং আল মাহমুদ সাহেব দুইজন জি সময় ওস্তাদ। পরিবর্তনের পক্ষে। বাকিরা কি সময় পরিবর্তন চান নাকি মাগরিবের পরের সময়টা? আমরা আপনাদেরকে সময় দিব যে আপনাদের দেখা যাচ্ছে মেজরিটি পার্সেন্ট যারা ক্লাসে প্রতিদিন অ্যাটেন্ড থাকে তাদের মেজরিটি পার্সেন্ট যদি কখনো সময় পরিবর্তনের পক্ষে মত দেন, ব্যাস আমরা সময় পরিবর্তন করব, আমাদের সাথে সময়ের কোনো ইয়ে নাই, বাধ্যবাধকতা নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন বেশি থাকবে মাগরিবের পরের সময়ের ব্যাপারে, মানে হওয়ার ব্যাপারে একমত থাকবে, ততক্ষণ পর্যন্ত সময় পরিবর্তন হবে না। কারণ আমি যদি সবার মত শুনতে যাই তাহলে দেখবেন যে 10টা মত আসবে, 10টা মত তো আমি শুনতে পারবো না, না পারবো ভাই। কেউ বলবে ফজরের পরে, কেউ বলবে 9টার পরে, কেউ বলবে মাগরিবের পরে, এক একজন এক এক টাইম বলবে, এই জন্য মেজরিটি পার্সেন্ট বাস, এছাড়া কোনো কথা নেই। ফুল গণতন্ত্র। জি ওস্তাদ। ওস্তাদ, জি, যদি একটু সুযোগ দিতেন একটা কথা বলতাম ওস্তাদ। সময় তো অনেকটা চলে গেছে, তাড়াতাড়ি বলেন। জি ওস্তাদ, আপনার ক্লাসের কিন্তু প্রবলেম নেই, আমি ওই তাক্কার বিষয়টা বলছিলাম আর কি ওস্তাদ। হ্যাঁ এটি আর কি, যদি একটু বিবেচনা করতে তারা তাহলে আমরা একটু হ্যাঁ সময় হ্যাঁ দিতাম। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটা তো বললাম আমরা মেজরিটি পার্সেন্ট, কারণ জি জি আপনি আমার কাছে যেমন আর হচ্ছে 5জন যেভাবে পড়তেছে তারাও আমার কাছে তেমন, তাই না ভাই? জি, অবশ্যই, জি জি অবশ্যই। জি মেজরিটি পার্সেন্টের উপরে মতামত নির্ভর করবে, কেউ যদি সময় পরিবর্তনের ব্যাপারে যদি এরকম মত বেশি চলে আসে আমরা অবশ্যই পরিবর্তন করে দিব ভাই। জি, অথবা যদি ওস্তাদ এই যে আমাদের যেদিন ক্লাস না হয়, তো ওই দিন যদি 9:30 থেকে যদি 10টা পর্যন্ত আধা ঘন্টা যদি হয় তারপরেও একটু চলে আর কি। গুড, আলহামদুলিল্লাহ। ভালো আইডিয়া। যেদিন ক্লাস হয় না সেদিন 9টা থেকে, আর যেদিন ক্লাস হয় সেদিন যদি মাগরিবের পরে করতে চাই করলো, না করলে নেই। জি, জি এটাই ওস্তাদ, ওস্তাদ। এটাই ভালো আসসালামু হবে। আলাইকুম। সেই দিন তো আবার অন্যদের ক্লাস থাকে ওস্তাদ, অন্য ক্লাস থাকে। এটা তো একটু সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর সাথে যে বরকতুল্লাহ আলী, যেটা আমার আর কি আফসানা ও মুসলিম। আফসানা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও, আপনি তো আজকে জয়েন করলেন। আচ্ছা, অসুবিধা নেই, আমাদের তাকরার গ্রুপটা কিন্তু খুবই সচল। হ্যাঁ, আপনি একটা জিনিস মনে রাখবেন, তাকরার ছাড়া কোনোভাবেই উঠে আসতে পারবেন না। তাকরার বিভিন্ন কখন কাজে হয় স্যার? মাগরিবের পরে হোয়াটসঅ্যাপ ওস্তাদ, গ্রুপে, আমাদের তাকরারের একটা আলাদা গ্রুপ আমার আছে, ওই গ্রুপে হয়। ওস্তাদ, হ্যাঁ, জি তাকরারের ওস্তাদ, টাইমটা আমি বলে দিলে ভালো হবে। ইনশাল্লাহ কালকে থেকে ওস্তাদ 10 মিনিট বা 15 মিনিট সময় দেওয়ার চেষ্টা করবো ওস্তাদ। আসলে হাজিরাটা দিয়ে যায় আপাতত, বাকি পরে যদি আমরা যদি টাইম চেঞ্জ করার ব্যাপারে মতামত বেশি পাই আসলে চেঞ্জ করে দিব। ওস্তাদ ওই ওর আবার পরীক্ষা, তো এই জন্য একটু আরো একটু একটু বেশি হুম সময় হুম, দিতে হয় আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা একটু ক্লাসের দিকে যাব, যেহেতু আজকে আমাদের জি প্রায় 3টা বাহাস আছে। হ্যাঁ, জি, জাযাকাল্লাহ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পাশাপাশি আমরা আজকে আপনাদের কিছু প্রশ্ন করতে চাই।
আমরা এই পর্যন্ত বেশ কিছু মাসদার মুখস্থ করেছি, তাই না? জি ওস্তাদ। জি। ওই মাসদারগুলোর মধ্যে থেকে আহ শাহ আলম সোহেব ভাই দুইটা মাসদার বলেন তো। সোহেব সাহেব কোথায় হারায় গেছে? এমডি ইসমাইল মাত্র জয়েন আছি করছেন উস্তাদ, মনে হয়। উস্তাদ আছি। বলেন। যেমন আল কতলু, আত্তলাবু, ধন্যবাদ। আল কাতলু হত্যা করা, আল কাতলু হত্যা করা। হত্যা করা। তারপরে মাদি মুদারে কি হবে? কতালা ইয়াকতুলু। কতালা ইয়াকতুলু। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস উস্তাদের করি, সাউন্ড একটু জোরে আসে না? সাউন্ড বাড়ায় নেন, আমার তো মনে হয় না সমস্যা হচ্ছে। অন্য কারো সমস্যা হচ্ছে? জি না জি না ওস্তাদ, উস্তাদ, হ্যাঁ। সুন্দর, গুড গুড সাউন্ড স্যার। আফসানা আপু একটু আপনার এখানে দেখেন, একটু সাউন্ডের সাউন্ডটা পাওয়ার বাড়ায় নেন। আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, তো বা আপনার তাকতুলুনা, আমাকে একটু বলবেন, আমিরুল ইসলাম সাহেব একটু বলেন তো, তাকতুলুনা কোন সিগা? জমা মুজাক্কার হাজির। ধন্যবাদ। রোকেয়া খাতুন। রোকেয়া অডিও অন করো। জি ভাইয়া। আকতুলু, এটা তাহকিকটা বলো, আকতুলু তাহকিক কি হবে? আকতুলু হ্যাঁ, ওয়াহিদ মুতাকাল্লিম। হ্যাঁ। তারপরে জি, বাকি বলো। ওয়াহিদ মুতাকাল্লিমের পরে কি? ওয়াহিদ মুতাকাল্লিম সিগা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, বহাত হচ্ছে ইসবাত ফেলে মুতাকাল্লিম। আচ্ছা, এই বাচ্চারা যাদের এখানে আওয়াজ করছে তারা অডিও অফ রাখবেন। হ্যাঁ, তারপরে কি বহাত বাকি হচ্ছে কমপ্লিট করতে হবে তো? হ্যাঁ, ইসবাত ফেলে মুজারে মারুফ। আচ্ছা। বাব হচ্ছে উম, বাব হচ্ছে কি? কাতালা ইয়াক, আকতুলু। কাতালা ইয়াকতুলু মাদি কতালা কি? ইয়াকতুলু হচ্ছে বাবে হচ্ছে নাসরা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু, গুড। তারপরে এই তো প্রমোশন হচ্ছে। মাজদার আল মাজদার আল কতলু। আল কাতলু, হ্যাঁ, তারপরে মাদ্দা হচ্ছে কফ তা লাম। মাশাআল্লাহ, তারপরে জিনসে কফ তা লাম, জিনসে সহি। মাশাআল্লাহ, অর্থ কি হবে আর আকতুলু? মানা হচ্ছে আকতুলু হচ্ছে আমি একজন পুরুষ বা স্ত্রী হত্যা করছি বা করব। মাশাআল্লাহ, কি কি মনে হচ্ছে, প্রমোশন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো মাশাআল্লাহ। লাগছে। হ্যাঁ, তাজুল ইসলাম জি উস্তাদ মনে জি। মনে ভাবতেছে, স্যার যদি আজকে আমাকে, উস্তাদ জি যদি আজকে আমাদের ভাই বলবেন, ভাই যদি আমার একটা প্রশ্ন না করে তাহলে তো আমি মরেই দেব। আপনার একটা প্রশ্ন না করলে আপনি দুঃখ পাবেন, এটা আমি বুঝতে পারতেছি। এই জন্যই ভাবতেছি যে আপনার একটা প্রশ্ন করি। আপনি একটু বলেন, আহ আল কাতলু আত তলাবু দিয়ে বলেন। আহ, উম তাতলুবু কোন সিগা? তাতলুবু। তাতলুবু, হুম। তাতলুবু এটা ওয়াহিদ, হ্যাঁ, ওয়াহেদ কি? ওয়াহিদ মুয়ান্নাস গায়ব। আচ্ছা, তারপরে ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, বস হচ্ছে ইসমাত ফাইল মুদারি মারুফ। জি। বাব হচ্ছে আহ, নাসারা ইয়ানসুরু উস্তাদ জি। আচ্ছা, আচ্ছা, তারপরে মাজদার হচ্ছে আত্তলাবু, মাদ্দা হচ্ছেন ত লাম্বা, কিভাবে বুঝলাম জিনসিস। মাদ্দা তো লম্বা? তা কি করলো, তার কি দোষ? কেন হলো না এটা মাদ্দার মধ্যে? তলাবু উস্তাদ জি। মানে আমার কথা হচ্ছে যে ও, এখানে তার তাতলুবু, আপনি হচ্ছে, মাদ্দা যে তা জি তো উস্তাদ জি, লম্বা বললেন, তা কি অপরাধ করছে? বুঝছি। এটা মোজারের চিহ্ন উস্তাদ জি। এটা বাহাসের আলামত, কিসের আলামত? বাহাসের মাদ্দা আলামত, জি বলতে জি। হলে আমাকে বাহাস সিগার আলামত বাদ দিতে হয়, তাই না? জি জি জি। এটা বলবেন জি স্পষ্ট করে, বীরের মতো বলবেন, ভয় পাবেন না। জি হ্যাঁ, জি উস্তাদ জি। তারপরে ওটা বাহাসের আলামত। আহ, আহ, তো, মাদ্দা হচ্ছেন ত লাম্বা, জিনসে সহি। অর্থ হচ্ছে আহ, সে একজন মহিলা খোঁজ করছে বা করবে। আচ্ছা, আচ্ছা, মাশাল্লাহ, মাশাল্লাহ, এই তো অনেক হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আহ, দুইজনকে তো প্রশ্ন করলাম, আস্তে আস্তে করে আরো অনেককে প্রশ্ন করব, মাঝে মধ্যে টানা প্রশ্ন করা যাবে না।
আমরা একটু আমাদের লেকচার সাথে হচ্ছে আমাদের 55 বাহাসের মধ্যে আমরা 26তম বাহাসে চলে আসছি। তো 26তম বাহাসে আমরা এখানে দেখতে পাচ্ছি আল বাহস সাদিস ওয়াল ইশরুন আল ফিল আল মুদারি আল মুসবিত লিল মাজহুল। আমরা বাহাস থেকে আহ, মানে বাহাসের নাম থেকে বাহাসের পরিচয় আমরা সবসময় বের করে দেই, আজকেও করবো ইনশাল্লাহ। ফেল মানে কি আমাকে একটু বলবেন তো? ক্রিয়া, কাজ, ইয়া ওস্তাদ জি। ক্রিয়া, কাজ। কাজ, আল মুদারে মানে কি? বর্তমান বা ভবিষ্যৎ। বর্তমান বা ভবিষ্যৎ। বর্তমান বা ভবিষ্যৎ বুঝায়, বর্তমান বা ভবিষ্যৎ বুঝায়। বোঝায়। আল মুসবিত মানে আবাদক। ভাবাচক। আবাচ্যক, যা করা বা হওয়া বুঝাবে, না করা বা না হওয়া বুঝাবে না। মুসবিত মানে করা বা হওয়া বুঝাবে। আর মাজহুল মানে মাজহুল মানে যার ফাইল জানা যায় যার না। ফাইল জানা নাই, মাজহুল মানে যার থাকে না। ফাইল জানা নাই, যার ফাইল জানা নাই। তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই বাহাসটা হচ্ছে, নামটা যদি আমরা বলতে পারি তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারবো। এমন বাহাস বা এমন ফেল যা বর্তমান ও ভবিষ্যৎ বুঝাবে, কোনো কিছু করা বা হওয়া বুঝাবে এবং তার ফাইল জানা থাকবে না। আমরা এমন কিছু ফেল নিয়ে এখানে আলোচনা করব যেগুলো বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো কিছু করা বা হওয়া বুঝাবে এবং তার ফাইল জানা থাকবে না। না। আমরা কি নাম থেকে সংজ্ঞাটা বুঝতে পারলাম? জি জি ওস্তাদ। ধন্যবাদ। এরপরে আমরা আসি এই পরিচয়। যে ফেল দ্বারা বর্তমানকালে কোনো কাজ সংঘটিত হচ্ছে বা ভবিষ্যৎকালে সংঘটিত হবে এরূপ বুঝায় এবং তার ফাইল জানা থাকে না, তাকে আল ফেলুল মুদারে মুসবিত লিল মাজহুল বলে। এটা হচ্ছে ফর্মাল সংজ্ঞা। এটা কি সংজ্ঞা? লিখিত ফরমাল। এবং ফর্মাল সংজ্ঞা। আর আমরা উপরে যেটা বুঝলাম এটা হচ্ছে আমাদের মাথায় ঢোকানোর সংজ্ঞা, আমাদের মাথায় ঢোকানোর সংজ্ঞা। ভিডিও চালু নাই, থাকুক, ডিস্টার্ব দিলে নিয়ে নিন, থাকুক, ডিস্টার্ব দিলে নিয়ে থাক, ডিস্টার্ব দিলে করে নিন। আচ্ছা, তো যেটা যেটা বলছিলাম, তো যে ফেল দ্বারা বর্তমানকালে কোনো কাজ সংঘটিত হচ্ছে বা হবে এরূপ বোঝায়। আচ্ছা, এরপরে গঠন প্রণালী। আমরা তো ফেলে মুদারে মুসবিত লিল মারুফের গঠন প্রণালী অনেক লম্বা কাহিনী করতে 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 তারপর আমরা শিখছিলাম, তাই না? তো জি। মাজহুলের গঠন প্রণালী কিন্তু এত ঝামেলার কিছু নাই। মাজহুলের গঠন প্রণালীটা একবারেই ইজি। কেমন? যেমন মারুফটা আমরা কি পড়েছি বলেন তো? মারুফের প্রথম সিগাটা কি? ইয়াফআলু। ইয়াফআলু। মারুফের প্রথম সিগাটা হচ্ছে ইয়াফআলু। মারুফের প্রথম সিগাটা ইয়াফআলু। ইয়াফআলু। এখন আমি যদি মাজহুল বানাতে যাই, আপনারা লেখার দিকে তাকায়েন না, মানে বুঝার দিকে তাকান, বুঝার দিকে কে খেয়াল করেন। হ্যাঁ, যদি আপনারা এই এ- এ- তো আমরা বুঝার দিকে একটু লক্ষ্য করি। যেমন মনে করেন ইয়াফআলু, এটা কিন্তু কখনো কখনো ইয়াফইলু হতে পারে, তাই না? বাবের কারণে। জি। আবার কখনো কখনো ইয়াফউলু হতে পারে, আমরা যেমনটা দেখেছি। এখন এখানে দেখেন ইয়াফআলু, এটা হচ্ছে মারুফ। এটাকে যদি আমি মাজহুল বানাইতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আলামতে মুদারে যেটা থাকবে। আলামতে মুদারে কোনগুলো বলেন তো একটু? আলিফ তায়ানুন। আলিফ ইয়া। তা ইয়া নুন, তাই না? আলামতে মুদারে যেটা থাকবে ওটার মধ্যে পেশ দিতে হবে আজীবন। মাজহুলের মধ্যে আজীবন আলামতে মুদারে কি হবে বলেন তো? পেশ দিতে হবে। ফা কালিমা যেভাবে আছে সেভাবে থাকবে, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। আইন কালিমা যেটা আছে, আইন কালিমাটার মধ্যে জবর দিতে হবে। কি দিতে হবে? জবর। জবর দিতে হবে। তার মানে হচ্ছে এটার মধ্যে যদি জেদ থাকে তখন এটা জবর হবে, যদি পেশ থাকে তখন এটা জবর হবে। আর লাম কালিমার মধ্যে তো যেভাবে আছে সেভাবেই থাকবে, ওটা কোনো চেঞ্জ নাই। তাহলে মাজহুলের মধ্যে আমরা চেঞ্জ পাচ্ছি দুইটা জিনিস। একটা হচ্ছে আলামতে মুদারে যেটা, এটা পেশ যুক্ত হবে। আর আইন কালিমাটা জবর যুক্ত হবে। আইন কালিমাটা কি হবে? জবর যুক্ত হবে। তাহলে ইয়াফ আলু থেকে ইউফ আলু হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো? ইয়াফআলু। ইউফ আলু। আবার ইয়াফ আইলু থেকে কি হবে? মাজহুল গঠন করতে হলে ইউফ আলু। আলু। ইউফ আলু হবে না ইউফ ইলু হবে বলেন তো? ফাআলু। ইউফ আলুই ইফআলু। হবে। কারণ আইন কালিমা মাজহুলের মধ্যে আজীবন কি থাকবে? জবর। জবর জবর। থাকবে। এখন একটা সব জিনিস পদই মনে জবর রাখবেন, থাকবে। হ্যাঁ, সর্বাবস্থায়। তো একটা জিনিস এখন মনে রাখবেন, সেটা হলো এই আপনাদের এই মুদারের মাজহুলের মানে কোন সিগার মধ্যে যদি আলামতে মুদারে পেশ যুক্ত থাকে আর আইন কালিমা জবর যুক্ত থাকে তখন এটা মাজহুল। যদি আলামতে মুদারে পেশ যুক্ত থেকে আইন কালিমা জের হয়ে যায় অথবা পেশ হয়ে যায় বা অন্য কিছু হয়ে যায় তখন কিন্তু এটা মুদারে হবে, মানে মাজহুল হবে না।
এই দুইটা কন্ডিশন, দুইটা শর্ত পাইতে হবে মাজহুল হইতে হলে। কটা শর্ত বলেন তো? দুইটা। দুইটা শর্ত। আর আলামতে মুদারে 1 নম্বর শর্ত হচ্ছে আলামতে মুদারে পেশযুক্ত। পেশ, আর আন কালিমা জবরযুক্ত। এই দুইটা আলামত আমাদের থাকতে হবে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে মাজহুলের সিগা। এবার আমি যদি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি যে ইয়াং সুরু, কি জিজ্ঞেস করি বলেন তো? কি বললাম? ইয়াং সুরু, এটার মাজহুল কি হবে বলেন তো? ইউনসর ইয়ং সরু। সরু আচ্ছা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ইয়াদ রিবু, এটার মাজহুল কি হবে বলেন তো? ইউদরাবু ইউদ يضرب ইউদরাবু, ইউদ يضرب ও রাবু, রব। রিবুটা বাদ যাবে, রাবু হবে। তার মানে আমরা মাজহুল বুঝতে পারছি, তাই তো? বুঝতে পারছি না? ঠিক আছে তাহলে মাজহুলের চেহারাটা আমরা চিনলাম। কি চিনলাম? চেহারা। চেহারাটা আমরা চিনলাম। এবার আমাদেরকে যেটা চিনতে হবে সেটা হচ্ছে মাজহুলের অন্তরটা চিনতে হবে। কি চিনতে হবে বলেন তো? রূপান্তর। অন্তরটা, অন্তর, রূপান্তর না ভাই। মাজহুলের কল্ব চিনতে হবে। মানুষের কল্ব তো চেনা যায় না কোনোদিনও, 1000 বছর বসবাস করলেও চেনা যায় না, কিন্তু মানে ফেইলের কল্ব চেনা যায়। ফেইলের অন্তরে কি আছে এটা আমরা এবার একটু চিনবো। যেমন গঠন প্রণালীটা এবার একটু এখানে দেখেন, যে আমরা যেটা এতক্ষণ বুঝাইলাম এটা এখানে লেখা আছে। আল ফেইলুল মুদারে মুসবিত লিল মারুফ থেকে আল ফেইলুল মুদারে মুসবিত লিল মাজহুল গঠিত হয়। আলামতে মুদারে এর উপর পেশ দিতে হবে, ফা কালিমায় সাকিন, আইন কালিমায় সর্বাবস্থায় জবর দিতে হবে, লাম কালিমায় পেশ থাকবে, বহাল থাকবে। তাহলে আমরা বুঝা গেল, আমাদের কাছে ক্লিয়ার এটা, তাই না? যেমন ইয়াফ আলু থেকে ইউফ আলু, ইয়াফ আলু থেকে ইউফআল। সে একজন পুরস্কৃত হচ্ছে বা হবে। ইয়াদ্রিবু থেকে ইউদরাবু, ইয়াদ্রিবু থেকে কি হচ্ছে বলেন তো? ইউদরাবু সে একজন পুরুষ প্রহারকৃত হচ্ছে বা হবে। সে একজন পুরুষ প্রহারকৃত হচ্ছে বা হবে। হবে। কে প্রহার করছে তাকে, ওই পুরুষটাকে? জানা নাই। আমাকে বলতে পারবেন যে ইয়াদ্রিবু, আমি যখন বললাম ইউদরাবু, সে একজন পুরুষ প্রহারকৃত হচ্ছে বা হবে, কিন্তু কে করছে এটা কি আমি জানি? না ওস্তাদ এই ফেল থেকে বুঝার কোনো কায়দা কানুন কালাম আছে এখানে? না নাই, নাই বলেই সে মাজহুল। নাই বলেই কি মাজহুল মাজহুল। এটাই হচ্ছে এই মাজহুলের কল্প, এটাই হচ্ছে কি মাজহুলের কল্প, কল্প। অন্তর। মানে ভিতরের অন্তরটা আপনি বুঝলেন, যে তার অর্থের মধ্যেও কি পরিবর্তন হবে। শব্দের মধ্যে তো আলামতে মুদারে পেশ, আইন কালিমা জবর, আর অন্তরের মধ্যে হচ্ছে তার এই যে অর্থ চেঞ্জ হয়ে যাবে, তার ইয়া জানা থাকবে না, ফাইল জানা থাকবে না, কে কাজটা করছে এটা জানা থাকবে না। ক্লিয়ার আমার কথা? জি। এবার আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা এই আল ফেলু মাজদার দিয়ে আল ফেলুল মুদারে আল মুসবিত লিল মাজহুল এটা তাসরিফ করেন, করতে পারবেন না? জি। ইনশাআল্লাহ বা একটু অডিওগুলো অন করে ঝটপট করে ফেলেন তো দেখি। يفعل এফ- يفعلان এফ- يفعلان يفعلان ইফআলু ইফআলানি يفعلون ইফআলুনা, يفعلون يفعل يفعلون تفعلان يفعلون يفعلن يفعلون يفعلان ইফআলু تفعلون علون. تفعلين يفعلان تفعلان فعلان تفعلن نفعل وفعلون نفعل নোফাল। আচ্ছা, আমি যদি আন্নাসর মাজদার দিয়ে বলি যে আন্নাসর মাজদার দিয়ে ইসবাত ফেলে মুদারে মাজহুল তাসরিফ করেন, করতে পারবেন না? জি। জি, জি করেন তো ওস্তাদ দেখি, সবাই একটু করে ফেলেন। ইয়ং ينصر ينصر ইউনসর, ينصرون ইউনসরানে, ينصران ينصرون انصروا انصران ينصرن ينصر انصروا تنصران تنصرن ينصر انصرين انصران تنصرن ينصر انصر ننصر উনসর। তাহলে সিগা যে 14টা ছিল ওই 14টাই, মানে আলামত সেম, জাস্ট আলামতে মুদারে পেশ আর আন কালিমা জবর, আর বাকি সব সেম। এই জন্য আমরা এটার তাসরিফ আলাদাভাবে উল্লেখ করে আপনাদের শীট দীর্ঘায়িত করতে চাই নাই। আমার কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ আচ্ছা, এরপরে আমাদের আসেন এর স্যার মধ্যে, জি, কিছু বলতে চাচ্ছেন কেউ? জি জি গঠন প্রণালীতে এই শেষে যে লাম কালিমায় পেশ বহাল থাকবে, জি, জবর বহাল থাকবে, লাম কালিমাতে পেশ বহাল থাকবে। এটা কি হচ্ছে মানে তাহলে তো তিনটা শর্ত হয়ে যাচ্ছে, যেরকম হচ্ছে ফা কালিমায় আহ, মানে আলামতে মুদারাতে সবসময় পেশ, এবং আইন কালিমায় জবর, এবং হচ্ছে লাম কালিমায় পেশ, এই তিনটাই অলওয়েজ একই রকম থাকবে। মানে লাম কালিমায় যে পেজটা থাকবে ওটা তো থাকবেই, ওটা তো আর কন্ডিশনে আসে না, ওটা তো আমাদের শর্তের মধ্যে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এটা লেখার সুবিধার্থে গুছানো লেখার জন্য আমরা এটা লিখছি, কিন্তু বোঝানোর ক্ষেত্রে তো আমরা সেভাবে বললাম আল্লামত বোদারে পেশ আইন কালিমা জবর অলওয়েজ, বাস শেষ কাহিনী। কথা বুঝতে পারছেন? এটাকে আলাদাভাবে কন্ডিশনে নেওয়ার দরকার নেই। আপনি লেখার সময় লিখতে পারেন,
যে আলামতের মধ্যে পেশ আইন কালিমায় জবর, হ্যাঁ, লাম কালিমায় পেশ বহাল থাকবে, একটু লিখতে পারেন, কিন্তু এটা ইয়ার মধ্যে যাবে না। আপনি যদি নাও বলেন তাও কি মুদারে মাজহুলের গঠন প্রণালী হবে না? মনে করেন ইয়া ফালু থেকে ফেলে মুদারে মাজহুলের গঠন প্রণালী আমি আপনাকে বললাম যে ফালু থেকে ফেলে মুদারে মাজহুলের গঠন প্রণালী বলেন, আপনি বললেন যে আলামতে মুদারে পেশ দিতে হবে, আইন কালিমা জবর দিতে হবে, আলামতে মুদারে মাজহুল গঠিত হয়ে যাবে, মানে ফেলে মুদারে মাজহুল গঠিত হয়ে যাবে, তাহলে কি হবে না? কারণ ফা কালিমা সাকিন আসা সাকিন তো থাকবেই, এটা তো আমি বলি নাই যে পরিবর্তন করতে হবে, গঠন প্রণালীতে বলছি, বলি নাই, জি না উস্তাদ। তাই না? আর লাম কালিমা যে পেশ আছে ওটা তো থাকবে, আমি তো বলি নাই যে এখানে অন্য কিছু দিতে হবে। তো এই জন্য শুধুমাত্র মূল কন্ডিশন হচ্ছে দুইটা। মূল কন্ডিশন কটা? দুইটা। দুইটা। মূল শর্ত দুইটা, আর বাকিগুলা কোনো শর্তের মধ্যে না, বাকিগুলো হয়েছে কথার গুছানোর জন্য জাস্ট বলে দেওয়া। কথা বুঝতে পারছেন? জি। জি ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে আমাদের 27তম বাহাস। 27তম বাহাস হচ্ছে ফেইলে মুদারে মানফি লিল মারুফ। আপনারা দেখেছেন ফেইলে মাদির তাসরিফটা যখন আমরা পড়েছি তখন আপনাদের কাছে ক্লিয়ার ছিল প্রতিটা বাহাস 4টা গ্রুপে বিভক্ত। কাজ মানে ইসবাত নাফির দিক থেকে 2 প্রকার, আর মারুফ মাজহুলের দিকে 2 প্রকার, তাহলে মোট 4 প্রকার। তো সেই দিক বিবেচনায় ফেলে মুদারে ইসবাত মারুফের একটা গ্রুপ, ইসবাত দিয়ে মাজহুলের আরেকটা গ্রুপ। এখন নাফি দিয়ে মারুফের একটা গ্রুপ হবে, নাফি দিয়ে মাজহুলের আরেকটা গ্রুপ হবে। আমরা জাস্ট পরিচয়টা একটু জানবো। এই যে ফেল এমন, মানে পরিচয়টার নাম থেকে আমরা দেখবো আল ফেল এল মুদারি, এমন ফেল যেটা বর্তমান ও ভবিষ্যৎ বোঝাবে, এবং কোনো কাজ না করা এবং না হওয়া বোঝাবে। মানফি মানে কি? কাজটা না করা এবং না হওয়া বোঝাবে। আর মারুফ মানে যার ফায়েল জানা থাকবে। মারুফ মানে কি? যার ফাইল ফাইল জানা জানা থাকে। তাহলে আমরা এখানে এমন কিছু ফেল নিয়ে আলোচনা করব যেটা বর্তমান এবং ভবিষ্যৎকালে কোনো কাজ না করা এবং না হওয়া বোঝাবে, আর তার ফাইলটা জানা থাকবে। আর তার ফাইলটা কি থাকবে? জানা জানা থাকে। থাকবে। আমি আবারও বলছি, ভালো করে লক্ষ্য করুন। ফেইলুল মুদারে আমরা এখানে এমন মানে কিছু সিগা নিয়ে আলোচনা করব যেগুলো বর্তমান এবং ভবিষ্যৎকাল, এটা এখান থেকে নিলাম, বর্তমান এবং ভবিষ্যৎকালে কোনো কাজ মানফি কিন্তু না করা এবং না হওয়া বোঝাবে, এবং তার ফাইল জানা থাকবে। ব্যাস, এটাই হচ্ছে ফেইলে মুদারে মানফি লিল মারুফ। ক্লিয়ার? জি জি। উস্তাদ। জি। এই যে সংজ্ঞাটা এখানে লেখা আছে, যে ফেল দ্বারা বর্তমানকালে কোনো কাজ সংগঠিত হচ্ছে না বা ভবিষ্যৎকালে সংগঠিত হবে না এরূপ বুঝায় এবং তার ফাইল জানা থাকে, তাকে নাফি ফেলে মুদারে মারুফ বলে। আর গঠন প্রণালী কি? ফেলে মুদারে মুসবিত মারুফ, যেটা মানে ওই যে প্রথম যে আমরা পড়ছি ইয়াফালানি ইয়াফালুনা, ইয়ানসুরানি ইয়ানসুরুনা, এই যে আমরা তাসরিফটা পড়ছিলাম, ওইটার শুরুতে শুধুমাত্র একটা লা আনতে হবে, লায়ে নাফি। কি আনতে হবে বলেন তো? লাই লাইনা। না। লায়ে নাফি আনতে হবে। যে লা টান, লাটা কি হবে? টান থাকবে, লানা কিন্তু, হ্যাঁ, লাইফ ফালু না, কিন্তু ফালু ফালান এরকম লা যোগ করতে হবে, এবং অর্থের মধ্যে নাবাচক হবে। ইয়া ফালু মানে সে একজন পুরুষ করছে বা করবে, আর লায়া ফালু মানে সে একজন পুরুষ করছে না বা করবে না। তাহলে এই হচ্ছে তার মূল চিত্র। যেমন ইয়া ফালু হতে লায়া ফালু, সে একজন পুরুষ করছে না বা করবে না। ইয়াদ্রিবু হতে লা ইয়াদরিবু। ইয়াদরিবু, সে একজন পুরুষ প্রহার করছে না বা করবে না, সে একজন পুরুষ প্রহার করছে না বা করবে না। এবার করবে। আমি যদি আপনাকে বলি একটু ঠান্ডা মাথায়, মাথাটা ঠান্ডা করে, আমি কি মাসদার লিখছি বলেন তো? নাসরু। রূপ। নাসরু। এই মাসদারটা দিয়ে আপনি ফেলে মুদারে মানফিলিল মারুফ তাসরিফ করতে পারবেন না? জি, জি। করা যাবে বলেন তো ইনশাআল্লাহ। দেখি। মা লা ইয়ানসুরু মা ইয়ানসুরু না না, আলাইহি। এখানে লা মা কেন? মা কি ইয়ানসুরু বলছেন? লা তানসুরু। লা لا লা ينصر ইয়ানসুরু, হ্যাঁ বলেন, তাসরিফটা বলেন। লা ইয়ানসুরানি লা ইয়ানসুরুনা লা لا ينصر لا ينصران لا লা ينصرون তানসুরু। لا লা تنصر তানসুরু। لا লা تنصران لا تنصر لا لا تنصروا ينصرون لا تنصروا لا لا تنصروا. تنصروا لا 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 تنصر تنصروا لا تنصران لا تنصرون لا تنصرين لا تنصران لا تنصرن لا أنصر لا ننصر أنصر. لا লা আনসুরু লা لا নাংসুরু, লা أنصر. নাংসুরু। আমাদের আজকের এই যে পড়াটা, আমাদের যে আজকের যে ক্লাসটা যাচ্ছে, এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণই আগের ক্লাসের উপর ডিপেন্ডেন্ট, তাই না? কারণ আগের ক্লাসটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু এখানে কিন্তু শর্টকাট, তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। এখানে কিন্তু সব বিস্তারিত আছে। তো এই জন্য আপনাকে আগের ক্লাসটা, যদি এদের মানে কেউ থাকেন যে আগের ক্লাসটা দেখেন নাই, আপনাকে অবশ্যই আগের ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা দেখতে হবে, তা না হলে আপনি এটা বুঝবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? জি। জি তাহলে লা ইয়ানসুরু, তো লা ইয়ানসুরু অর্থ কি? ইয়ানসুরু অর্থ কি? সাহায্য করছে বা করবে। সাহায্য আর লা করছে বা ইয়ানসুরু অর্থ করবে কি হবে?
সে সে সাহায্য সাহায্য করবে করবে না না। করবে না। তো আমি যদি বলি লা তাদরিবু, তখন অর্থ কি হবে? লা তাদরিবু, তুমি একজন পুরুষ সে প্রহার করবে সে না, করছে না। সে প্রহার করবে বা করছো না বা করবে না, প্রহার করবে করছে না, না, করবে না, অথবা সে একজন নারী প্রহার করছে না বা করবে না। করবে না। এই হচ্ছে আমাদের ইয়ার আর কি বিষয়, কি বলে এটাকে, এ অর্থের বিষয়টা। এরপরের ভাঁজটা আমাদের 28তম ভাঁজ, একটু দেখেন। 28তম ভাঁজের নাম হচ্ছে আল ফাইলুল মুদারি মানফি লিল মাজহুল। ওই একই কথা, এমন ফেল যেটা ভবিষ্যৎকালে কোনো কিছু না করা এবং না হওয়া বোঝাবে, আর তার ফাইল জানা থাকবে না। আগেরটা ফাইল জানা ছিল, আর এটা কি ফাইল জানা থাকবে থাকবে না। না। যেমন যে ফেল দ্বারা বর্তমানকালে কোনো কাজ সংঘটিত হচ্ছে না বা ভবিষ্যৎকালে সংঘটিত হবে না এরূপ বোঝায়, এবং তার ফাইল জানা থাকে না, তাকে ফেলে মুদারি মানফি লিল মাজহুল বলে। বলে যেমন গঠন প্রণালীটা দেখেন, এটা কিভাবে আপনি গঠন করবেন। ফেইলে মুদারে মুসবিত লিল মাজহুল, আমরা ওই যে 26তম বাহাস যেটা পড়েছি, মুসবিত লিল মাজহুল, এই যে ইফআলু ইফআলানি ইউনসারু ইউদরাবু, এটাই। এটা শুরুতে জাস্ট আপনি কি আনবেন? লা আনবেন। অর্থাৎ মারুফের শুরুতে লা আনলে নাফি মারুফ, নাফি মারুফ হয়ে যাবে, আর মাজহুলের শুরুতে লা আনলে নাফি মাজহুল হয়ে যাবে। নাফি তো মাজহুল ইউফ হবে। আলু ছিল আমাদের ওইটা ইউফ আলু, আর এটা হয়েছে লা ইউফ আলু। লা ইফআল। ওখানে ছিল ইউফ আলু, সে একজন পুরস্কৃত হচ্ছে বা হবে, আর এখানে লা ইউফ আলু অর্থটা হচ্ছে সে একজন পুরস্কৃত হচ্ছে না বা হবে না। হবে হবে। না। আবার ইদ্রাবু অর্থ হচ্ছে সে একজন পুরুষ প্রহারকৃত হচ্ছে বা হবে, আর লা ইদ্রাবু অর্থ হচ্ছে কি সে একজন পুরুষ প্রহারকৃত হচ্ছে না বা হবে না। হবে না। মানে আমার এটা কি বুঝতে পারছেন? জি জি ওস্তাদ। জি আচ্ছা, যদি আপনারা বুঝে থাকেন, এবার আমরা একটু মূলে একটা টেবিল আপনাদেরকে দেখাই, যে টেবিলটা আমরা এটার জন্য করেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সামারি। এটা কি? এই তিন সামান্য বাহাসের সামারি, তিন বাহাসের সামারি, ওয়াহিদ মুজাক্কার গায়েব। আচ্ছা, তাহলে তুফ আলানি, এই যে মাজহুলের একটা সিগা, এটা যদি তাফ আলানি হতো তাহলে তাসনিয়া মুজাক্কার হাদির, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস হাদির, এই তিনটা সিগাই হইতো, তাই না? এখন আমি যদি তুফ আলানি বলি, মাজহুল করে বলি, তখনও কিন্তু এই তিনটা সিগাই হবে, সিগা কিন্তু চেঞ্জ হবে হবে না। হবে না। মাদির মতো। দেখেন নাই, মাদির 6টা বাহাসে চেঞ্জ হয়েছে, একই আলামত। এরকম মুদারেরও 4 বাহাসে বা অন্য যত বাহাসে যাবে মুদারের অনুসারে সকল বাহাসে সিগা সেম থাকবে। এই 14টা সিগা, মাদির 14টা সিগা আপনারা চিনছেন, এই মুদারের 14টা সিগা অনেকে আলহামদুলিল্লাহ চিনে ফেলেছেন। যদি এই 14টা সিগা আপনাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে আর কোনোদিন আপনাদের সিগা চিনতে হবে না। বাস, এই মুদারে দিয়ে আপনি নাফি তাকিদ বালান, বালাম, বিলান বিলাম, তারপরে লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা খাফিফা আমর নাহি, সব কিছু এই মুদারের আলামত দিয়ে আপনি পড়তে পারবেন। কথা বুঝতে পারছেন? জি মানে সব জায়গায় এই তাসনিয়ার ক্ষেত্রে আলিফ নুন থাকে লাস্টে, ওয়াও নুন থাকে জমার ক্ষেত্রে, আর হচ্ছে এই যে নুন থাকে, এটা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস জমা মুয়ান্নাস হাদিরের ক্ষেত্রে, মানে সেম আলামত। এই যে আফআলু ওয়াহিদ মুতাকাল্লিমের ক্ষেত্রে, নাফআলু জমা মুতাকাল্লিমের ক্ষেত্রে, আমরের ক্ষেত্রেও সেম, নাহির ক্ষেত্রেও সেম, এরপরে নাম লাম তাকিদ নুন তাকিদের ক্ষেত্রে, মানে যত বাহাস আছে পরবর্তীতে আর কি, মুশতাক্কা গুলা বাদ দিয়ে বাকি সব বাহাসে সেম মানে আলামত। তো এই জন্য মাদি এবং মুদারেকে বলা হয় সকল মানে ক্রিয়ার মা, সকল ক্রিয়ার কি মা মা। হ্যাঁ, আপনি ফাআলা ইয়াফআলু, আপনি যে কোনো মাসদার যদি পড়েন, আপনি যদি মাসদারটা মাদি মুদারের সহ পড়েন, বাকিগুলো আপনি ইজিলি পারবেন, বাকিগুলো আপনি নিয়ম কানুন শিখলেই পারবেন। কিন্তু আপনাকে প্রথমে ওই ফেলটা শিখতে হবে, ইয়া দেখে মাসদারটা শিখতে হবে অর্থ প্লাস মাদি মুদারের সহ, তাহলে আপনার জন্য এটা বের করা সবচেয়ে বেশি সহজ হবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি। জি ওস্তাদ। আচ্ছা, তো এবার আমরা এই যে এখানে কটা মাসদার আনছি বলেন তো? 21 থেকে 30 30, 10টা মাসদার। এর আগে আমরা 20টা মাসদার মুখস্থ করাইছি, তাই না? এই যে 20টা মাসদার এখানে আছে, এই 20টা মাসদার কোনো ধরনের কথাবার্তা বলা ছাড়া একবারে চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে। কি করে মুখস্থ করতে হবে? চোখ বন্ধ করে মানে কথাবার্তা 30টা আছে। মাসদার, টোটাল 30টা, আগের 20টা আর এখন কটা? 10টা। কটা হলো? 30টা। 30টা। এবার আমার সাথে একটু বলেন তো, আল আখজু অর্থ কি আল হবে? আখযু আখযু আল আখজু নেয়া ধরা, আখাজা ইয়াখুজু। আল আখাযা আখযু নেওয়া ধরা, আখাযা ইয়াখযু। আর দাওয়াতু আহ্বান করা, দা ইয়াদউ। আদ-দাওয়াতু আহ্বান করা, দাআ ইয়াদউ। আর দুখুলু প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু। আদ-দুখুলু প্রবেশ করা, দাখালা ইয়াদখুলু। আল কাউলু বলা, কালা ইয়াকুলু।
আল আল কওলু কওলু কলা ক্বালা ইয়াকুলু, আল খাশিয়াতু ভয় পাওয়া, খাশিয়া ইয়াখশা। আল আল খসিয়াত খসিয়াতু ভয় পাওয়া, খসিয়াত খশিয়া ইয়াখশা। আল আমালু কাজ করা, আমিলা ইয়ামালু। আল আল আমালু কাজ করা, আমিলা ইয়ামালু। আল হামদু প্রশংসা করা, হামিদা ইয়াহমাদু। আল আলহামদু হামদু প্রশংসা করা, হামিদা ইয়াহমাদু। আল ইলমু জানা, আলিমা ইয়ালামু। আল আল ইলমু ইলমু জানা, আলিমা ইয়ালামু। আল ফাহামু বুঝা, ফাহিমা ইয়াফহামু। আল 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 ফাহম ফাহমু বোঝা, ফাহিমা ইয়াফহামু। আল বুয়দু দূর হওয়া, বাউদা ইয়াবউদু। আল আল বু'দু বু'দু দূর হওয়া, বা'দু ইয়াবুদু। আচ্ছা, এই যে আমরা মাসদার 10টা মাসদার পড়লাম, এই 10টা মাসদারের মধ্যে কি আপনারা ব্যতিক্রম কোনো কিছু লক্ষ্য করছেন? জি উস্তাদ। জি ওস্তাদ। আছে ওস্তাদ, জি কিছু ব্যতিক্রম। তাজুল মাজির ইসলাম সাহেব, আপনি একটু বলেন তো, আপনি কি ব্যতিক্রম লক্ষ্য করলেন? আমাকে একটু বলেন তো দেখি। ওস্তাদ যে যেমন আল আখুযু এখানে মাদি মদের আখাযা ইয়াখুযু, আবার না না, আপনি না, আরেকজন বলেন, কি ব্যতিক্রম লক্ষ্য করছেন? আমি বলি উস্তাদ, বলেন। দাওয়াত আদ-দাওয়াতু থেকে দাআ ইয়াদউ, এটা হুম মাজি এবং মুজারের আমরা যে গঠন শিখে আসছি সেই অনুযায়ী করতে হচ্ছে না। কেন সেই অনুযায়ী গঠিত হচ্ছে না? কি হয়েছে এখানে বলুন তো? এই তো দাআ, আইনের সাথে আলিফ আছে, আবার পরে মুজারেতে আইনের সাথে ওয়াও আছে। তার মানে এখানে কিছু একটা পরিবর্তন হয়েছে, তাই না? জি। জি। আচ্ছা, আর কোনো পরিবর্তন লক্ষ্য করছেন এটা ছাড়া? কলা ক্বালা আল ইয়াকুলু আছে। কলা এই জায়গায় কলাতে একই। কওলু আল খাশিয়াতু। আর কোনো পরিবর্তন? আল খাশিয়াতু, তারপরে? তারপর খসিয়া ইয়াখশা, শেষে শিনের সাথে ইয়ে আছে। হম মানে মূল কথা হচ্ছে যেগুলা মানে একটু ঝামেলাপূর্ণ আছে, এগুলা কিন্তু লাল করা। এগুলা কি লাল করা? লাল এগুলোর করা মধ্যে আমাদের কিছু আলোচনা আছে, এগুলোর মধ্যে আমাদের কি আছে কিছু। আলোচনা। আলোচনা আছে। আরেকটা ব্যতিক্রম আছে এখানে, এটা কে বলতে পারবেন দেখি? একজন হলে বলেন। আল হামদু ওস্তাদ। আলহামদু কি ব্যতিক্রম? ব্যতিক্রম আলহামদু অর্থাৎ, প্রশংসা করা, জি, কি ব্যতিক্রম এখানে? ইয়াহমিদু এরকম। হামিদা ইয়াহমাদু। হ্যাঁ, এই জায়গায় ওস্তাদ ব্যতিক্রম হচ্ছে যে এর আগে যে বললাম একসার সাথে ইয়ে আছে, কিন্তু এই জায়গায় 4 অক্ষর বিশিষ্ট, কিন্তু আলাদা কোনো শব্দ নাই। না, 4 অক্ষর বিশিষ্ট কোথায় 4 অক্ষর বিশিষ্ট তো আছে এখানে, এই যে আহমদু। ছোটকালে সাইকেল চালানো শিখছেন না সবাই? জি জি ওস্তাদ। সাইকেল চালানো শেখার সময় পিছন দিয়ে যে হঠাৎ করে ছেড়ে দিত, কোনোদিন বুঝতে পারতেন যে কখন ছাড়ছে? না, হ্যাঁ, যে শিখাইতো সে হঠাৎ করে ছেড়ে দিত, বুঝতে পারতেন? না বুঝতে পারলে ওস্তাদ। তো কোমর বাঁকা হয়ে পড়ে যেতেন। পড়ে যাওয়ার পরে হ্যাঁ, বুঝার পরেই পড়ে বুঝতে যেতেন। পেরেছে। তো এই জন্য তখন বুঝতে পারতেন না, এই আজকেও বুঝতে পারেন নাই কাহিনী, আগে যেটা হয়েছে এখনো সেটাই হয়েছে। বুঝতে পারছেন? এই যে আলহামদু প্রশংসা করা, হামিদা ইয়াহমাদু, এগুলোর মধ্যে জবর জের আছে? না ওস্তাদ। কেমনে বুঝলেন এটা হামিদা হবে, এটা ইয়াহমাদু হবে? ও মাঝদার আগের মতো। মতো বাবের সাথে মিল মাসদার পড়েছে। ভাবের সাথে। হামিদা আমি সামিয়া এই যে বাবের সাথে আল ইলমু জানা, আলিমা আলিমা আলাম। ইয়া জবর জের আছে? না ওস্তাদ। ফাহিমা ইয়াফহামু জবর জের আছে? না জি না। ওস্তাদ। তারপরেও আমরা বুঝলাম যে এটা ফাহিমা হবে, ওইটা ইয়াফহামু হবে। এখানে এটা হামিদা কিভাবে হবে। বুঝলাম? এটা কিভাবে বুঝলাম? ওই যে মুখস্থ করছিলাম ওস্তাদ, মাসদার সামিয়া ইয়াসমু, মাসদার যে মুখস্থ আদলের। করছিলাম, কিন্তু এটা এখন তো এখানে দেওয়া নাই। জি, এটা এখানে দেওয়া নাই, কিন্তু তারপরে বুঝলাম আমরা কিসের কারণে? বাবের কারণে। কিসের কারণে? ভাবের কারণে। ভাবের বাবের কারণে। কারণে। এখানে যদি সামিয়া বাব না দিয়ে যদি আমি দরাবা ইয়াদরিবু দিয়ে রাখতাম, তখন কিন্তু আমাকে হামাদা ইয়া হামিদু পড়তে হতো, জি। তাই না? কারণ এটা হচ্ছে ওই বাবের আলামত। এইটাও এরকম, যে আপনি এই যে হরকত ছাড়া ইবারত পড়তে পারেন না, এই যে দেখেন, এই হরকত ছাড়া ইবারত পড়ার পদ্ধতি আপনি কিভাবে শিখবেন, এটার একটা ছোট্ট একটা এখানে নমুনা দেওয়া হচ্ছে। যে এরকম বাপ যদি আমি কোনো মাসদারের বলতে পারি, তখন আমি এই সিগাটা যদি মাদির হয় তাহলে তো আমি বুঝবো, হ্যাঁ এটা মাদি। আর আইন কেলেমায় জবর হবে না, জের হবে না, পেশ হবে, এটা আমি বুঝবো কি দেখে? বাপ দেখে। বাপ দেখে। এই মুদারেতেও সেম, আইন কেলেমায় জবর না জের না পেশ হবে, এটা আমি কি দেখে বুঝবো? বাপ দেখে বাপ বুঝবো। আর ইয়ার মধ্যে জবর হবে না পেশ হবে, এটা তো আমাকে বলেই দিব, মারুফ হইলে আমি জবর দিব, মাজহুল হইলে আমি পেশ দিব।
এরপরে ইয়াহমাদু ইয়াফআলু এর ওজনে হা সাকিন হবে, এটা আমার এটা আমাকে মুদারির গঠন প্রণালী বলে দেয়। দালের মধ্যে পেশ হবে, এটাও আমাকে মুদারির গঠন প্রণালী বলে বলে দেয়। দেন। এই যে আমরা এতদিন পড়লাম, মাদি পড়ে আসলাম, মুদারি পড়ে আসলাম, এই পড়ার মধ্যেই হরকত ছাড়া ইবারত পড়ার বড় কিছু আছে, অনেক কিছু আছে। আছে। মনে করেন এই যে আমি একটা শব্দ এখানে লিখলাম ইয়াং সুরু, এটা কি শুধু মুখস্থ করছি বলে আমি জানি নাকি অন্য কিছু আছে? আছে তো অন্য কিছু ওস্তাদ। এটা তো মুদারির সিগা, তাই না? এটা কিসের সিগা? মুজারিফ সিগা। মুদারিস মুদারির আলামত কোনটা? ইয়া ইয়া। ওই ইয়া ইয়া ইয়া। হবে। তে মুদারির আলামত যে জবরযুক্ত হয়, এটা কি আমরা জানি না? জি জি জানি। এরপরে মুদারির আলামতের পরের যে অক্ষরটা ফা কালিমা, যেটা এটা সাকিন যুক্ত হয়, এটা কি আমরা জানি না? জি 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 জানি। যদি ফেলটা নাসারা শুরুতে কি হয়, তখন আলাম আইন কালিমাটা পেশ যুক্ত হয়, এটা কি আমরা জানি না? জি জি লাম কালিমাটা যে বাব থেকে আসুক না কেন, সব বাব থেকে আসার পরেও এটা পেশ যুক্ত হবে, এটা কি আমরা জানি না? জি জি। এই ইয়াং সুরুকে আমরা কেন ইং সারু বললাম না অথবা ইং সিরু বললাম না? কেন বললাম না? কারণ আমাদের ওই যে যে ব্রেক লাম আমরা কালিমা শিখে সবসময় পেশ যুক্ত। আমরা ওই যে শিখে গেছি আলামতে মুদারের সিগা হইলে এভাবে পড়তে হয়। ওইটাই হচ্ছে আপনার ব্রেক ছাড়া সাইকেল চালানো শেখার একটা ধাপ, হরকত ছাড়া এবার শিখার পড়া শিখার একটা ধাপ। আমার কথা কি বুঝতে পারছেন এবার? জি 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 ওস্তাদ। এটা হচ্ছে ব্যতিক্রম। এটা কি ব্যতিক্রম? ব্যতিক্রম। আগামী যে মাসদার গুলো আসবে হুটহাট করে এই অডিও অফ করেন, কার এখানে আওয়াজ হচ্ছে? আল মাহমুদ সাহেবের এখানে নাকি নাকি অন্য কারো এখানে? আচ্ছা যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই মাসদার গুলো আমাদের যেগুলো দেওয়া থাকবে, দেখবেন সামনে অনেক টেবিল আসবে। এই পর্যন্ত তো আপনাদের পিছনে আমরা হ্যান্ডেল ধরে রাখছিলাম, হ্যান্ডেল না তো এটাকে কি বলে, সিট বেল্ট ধরে রাখছিলাম যাতে আপনি না পড়ে যান। কিন্তু আস্তে আস্তে করে আমরা এটা ছেড়ে দিব। জবরজের পেশ ছাড়া সামনের মাসদার কি আসবে? জবরজের পেশ ছাড়া আসবে। জবরজের মনে থাকবে? জি এখন আপনি ইনশাআল্লাহ। কিভাবে চিনবেন এটা জবরজের হবে কি হবে না হবে? এই যে ভাব দেখি। লাস্টের দিকে একটু চোখটা আর করে দেখে নিবেন এটা কোন ভাব থেকে আসছে। ওইটা দেখেই আপনার মাথায় কাজ করতে হবে যেটা কোন দিকে যাচ্ছে। কথা বুঝাইতে পারলাম? জি। জি আচ্ছা, তো আল বুদু দূর হওয়া, এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের আজকের ক্লাসের মানে পড়া আর কি। তো গত ক্লাসটা যদি ভালো করে বুঝে থাকেন, আজকের ক্লাসটা আপনার কাছে কোনো ক্লাসই মনে হওয়ার কথা না। ঠিক আছে, খুব বেশি কিছু আলোচনা নাই, জাস্ট কিছু সামারি আপনাদেরকে এখানে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা যে তামরিনাত আছে, এক এক কথায় প্রশ্ন উত্তর, এগুলা পড়ে নিবেন। এগুলা হচ্ছে আমাদের এনটিআরসি এর ক্ষেত্রে কাজে লাগবে। হ্যাঁ, এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন উত্তর, এগুলাও হচ্ছে আমাদের নর্মালি বইয়ে সারা জীবন পরীক্ষার জন্য যেভাবে পড়ছি এভাবে এগুলো পড়তে হয়, এগুলো আলাদা পড়ানোর কিছু নাই। এরপরে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে তাহকিকাত। কি জায়গা এটা বলেন তো? তাহকিকাত। তাহকিকাত। তাহকিকাত, এটাই হচ্ছে আমাদের মূল পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্ট এটা যদি আমরা শিখতে পারি বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। এবার আমি একটু আলাদা করে জিজ্ঞেস করব কয়েকজনকে। আহ ওই যে দেখেন লোক কমে যাচ্ছে নাকি তাহকিকের কাছে আসতেই? একজন দুজন দুইজন বের হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা ইউসুফ সাহেব, আপনি আমাকে একটু বলেন যে ইয়াকরুম এটা কোন সিগা? ইয়াকরুম ওয়াহিদ মুজাক্কার গায়েব সিগা। তাহকিক বলেন। তাহকিক হ্যাঁ। সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বাহাস মুদরে মারুফ, বাব কারুমা ইয়াকরুমু, হুম। আহ, মাসদার আল কারামাতু, মাদ্দা কাফ র মিম, হুম। জিনসে সহি, মানা সে একজন পুরুষ সম্মানিত হলো, সে সম্মানিত হচ্ছে বা হবে। আচ্ছা, সম্মানিত হচ্ছে বা হবে, মাশাল্লাহ, আমরা সম্পূর্ণ তাহকিকটা পেলাম। এরপরে আমাদের ভাই কে বলবেন? মাহাদি, জি। আপনি এটা বলেন, এটা তাহকিকটা বলেন। তাকরুমানি, তাকরুমানি, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এটা শুধু তাসনিয়া মুয়ান্নাস গায়েবী না আরো আছে? তাদের তাসনিয়া মুয়ান্নাস গায়েব তিনটা সিগা না কি তাসনিয়া, সিগাটা? জি জি তো জি। তিনটা সিগার নাম বলবেন না, যে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস তাসনিয়া হাজির। মুয়ান্নাস হাদির। হুম। জি, তাসনিয়া মুয়ান্নাস হাজির। বাহাস কি হবে বলেন? বাস হচ্ছে এই যে ছেলে মুদারে মারুফ। হুম।
আহ, বাব হচ্ছে কারুমা ইয়াকরুমু। হুম আহ, মাছদার হচ্ছে, সরি, মাদ্দা হচ্ছে কাপড় আমি, জিনসি সহি। অর্থ হচ্ছে তারা দুজন স্ত্রী সম্মানিত করবে বা সম্মানিত হচ্ছে বা হবে, সম্মানিত হচ্ছে বা হবে আর কি। হচ্ছে বা হবে। আল কারামু মানে সম্মানিত হওয়া। আল কারামু আল কারামাতু মাসদারের অর্থ হচ্ছে কি সম্মানিত হওয়া। এটা ফেলে আচ্ছা, লাসিম, সম্মানিত হওয়া। তো সরাসরি বলে দিতে পারেন যে তার প্রমাণে তারা দুজন পুরুষ সম্মানিত হচ্ছে বা হবে। হবে। এরপরে আর কি আছেন ক্লাসে? অনেকেই আছেন। তো আমাকে একটু বলেন তো, এই আল মাহমুদ সাহেব, আপনি আমাকে একটু বলেন যে ইয়াকতুবানে কোন সিগা, বা এটা তাসরিফ তাহকিকটা বলেন। আল মাহমুদ অফ। জি ওস্তাদ, বলেন। একটুবানি হচ্ছে তাসনিয়া মুজাক্কারে গায়ে, বাস হচ্ছে ইসবাত পেলে মুজারি মারুফ। আর উম, মাসদার হচ্ছে মাসদার হচ্ছে আল উম, আল কাতাবু। বাপ কিতাবাতু। হ- আল সরি আল কিতাবাতু। আর বাপ হচ্ছে কাতাবা একটুবু। আর মাদ্দা হচ্ছে কাফতা বা, জিনসের সহি। মানা বাপটা হচ্ছে বাপ বাপটা হলো না মনে হয়। ইয়াকতুবানে কোন বাব বলছেন? কাতাবে একটু বলছে। কাতাবা খাতাবে একটু কি কোনো বাব আছে? জরাবাই আজরবে, সরি সরি। নাতিরে দাদার অধিকার দিতে চান না, বুঝছেন? তো বাকি চাচারা বঞ্চিত হয়ে যাবে। জি জি জি। একতুবানে হচ্ছে আপনার ইয়া মানে নাতি আর কি, তার দাদার নাম হচ্ছে নাসারা ইয়াংসুর বা বাবার নাম হচ্ছে নাসারা ইয়াংসুর। নাসারা সরি ওস্তাদ, নাসারা ছিল। অর্থ হচ্ছে তারা দুজন পুরুষ লিখছে বা লিখবে। তারা দুজন পুরুষ লিখছে বা লিখবে। লিখবে। গুড, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা তাহকিক পাচ্ছেন, তাই না? এভাবে এই সবগুলো তাহকিক করতে হবে। আর কি কোনো তাহকিক বলতে হ্যাঁ, চান? আমাকে একটু বলেন তো, আর কি কোনো তাহকিক বলতে চান? হ্যাঁ, এই বাব নিয়ে একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ বলেন। বলতেছি আমরা এখন যে বাবগুলো পড়তেছি, হুম এই যে 4-5টা বাব মনে হয়, এগুলোর কি একসাথে কি কি হবে? এই যে মাসালা আনসুরু, দরাবা ইয়াদরিবু, সামিয়া ইয়াসমাউ, হুম ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু, এগুলোই তো মনে হয় হ্যাঁ, আমরা প্রথম 5টা বাব পড়ছি এখন। প্রথম 5টা। হ্যাঁ হ্যাঁ। আহ, এই এই যে 5টা বাবের মানে এরকম কোন শীট আছে কি? এর এর নিচে নিচে আছে মাসদার গুলো দেওয়া আছে? আমরা তো আপনাকে, আপনি কি রেগুলার ক্লাস করেন না? মাঝে একটা ক্লাস করি না, এই জন্য আর কি। বাকিগুলো তো রেগুলার করেন। হ্যাঁ, হ্যাঁ। প্রায় মোটামুটি প্রতিদিনই আলোচনা হচ্ছে। সাফাতুল মাসাদিরটা পড়বেন। সাফাতুল মাসাদিরের পিডিএফ ফাইলটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক আগেই দিয়েছি, এবং যারা পরে ভর্তি হচ্ছে তাদেরকে পার্সোনালি আমরা দিয়ে দিচ্ছি। এরপরে এই বইটা কমি মাদ্রাসার যে কোনো নিকটস্থ লাইব্রেরি অথবা যে কোনো মোটামুটি লাইব্রেরিতে আর কি কমি মাদ্রাসার বই পাওয়া যায়, আলিয়া আসমিক মাদ্রাসার বই ভাই, পাওয়া যায়, আমি এমন লাইভ জায়গায় আপনি অফ করে পাবেন। নেবনি। মাদ্রাসা বুঝতে পারছেন? জি, জি, জি। এটা কিন্তু আমাদের অলরেডি মনে হয় অনেকবার আলোচনা হয়ে গেছে, তাই না? সাফাতুল জি। মাসাদির, এটা হচ্ছে মাসদার শিখার জন্য সেরা বই, এর উপরে আর কোনো বই নেই আপাতত। এটা সংগ্রহ করে পড়তে হবে। যদি ওইটা সংগ্রহ নাও করতে পারেন, পিডিএফ ফাইল কিন্তু আমরা দিয়েছি, ওটা দেখে দেখে পড়তে পারেন নোট করে করে। আর আর ফাআলা ইয়াফআলু তো ইয়ে হয় না, ওজন হয় ওজন হয় না কোনো, না ভাব হয় না। ফালে আফাল হচ্ছে সব ওজনের বাপ। বুঝতে বুঝতে পারছেন? তো তারে কোনো দিকে নেওয়ার সুযোগ নাই। সে সবার, সে কি সবার। কথা বুঝতে পারছেন? জি, ইনশাল্লাহ। এটাতে আপনি কোনো ভাবে নিতে পারবেন না। এটা হচ্ছে মেইন ওজন, ফাউন্ডেশন। উস্তাদ, জি। আমরা সফওয়াতুল মাসাদিরের আপাতত কি শুধু সহিগুলোই পড়বো নাকি
ওই মুদফ আজফ এগুলো যে আছে আবার। আপাতত সহিগুলা পড়ে যান, আর বাকি আমরা কিন্তু যে একটু হালকা করে সহিগুলো শুধু পড়বেন তা না, আপনারা মুঅতালও পড়বেন, মুঅতালও পড়বেন। আমরা কিন্তু এই যে আংশিক কিন্তু চলে আসছি মুঅতাল টোতাল আলোচনায়। যেমন আজকের একটা পড়া আছে দেখেন, এই যা দাওয়াতু দা ইয়াদউ, দা ও আমরা এই আলোচনা করতে গিয়ে এটা স্কিপ হয়ে গেছে, দেখছেন? জি, আমি এই ওটা জিজ্ঞেস করতে দা যাচ্ছিলাম। ইয়াদউ, দেখেন তো, এটা মূলত কিন্তু দা ছিল না। আমরা জানি লাম কালিমা আইন কালিমা ফাআলা, ফাআলা না মূল সিগাটা। জি জি তো ফাআলার ওজনে এটা তো মূলত হওয়ার কথা ছিল হচ্ছে দা, ও আলিফ যেহেতু আছে আলিফটা এটা ছিল না, এটা মূল মাসদার ছিল। এই যে দা ওয়াতু, দাল আইন ওয়াও, দা ওয়া হওয়ার কথা ছিল, তাই না? জি জি কিন্তু ওয়াওটা বাদ গেছে, কেন বাদ গেছে? এটার একটা কাহিনী আছে। এরপরে মনে করেন এই যে আল কাউলু, এখানে কফ ওয়াও লাম, এই ফাআলার ওজনে হিসাব অনুযায়ী এটা হওয়ার কথা ছিল কাওয়ালা। কি হওয়ার কথা ছিল? কাওয়ালা। কাওয়ালা আরে, আচ্ছা, প্রথমটা হওয়ার কথা ছিল দাওয়া, পরেরটা কি হওয়ার কথা ছিল? কাওয়ালা ও কাওয়ালা। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই, এটা দা হয়েছে আর একটা হয়েছে কাওয়ালা হয়েছে, মাঝখানে ওয়াও নাই, আর ওখানে দা ওয়া, ওই দুই জায়গার কোনো জায়গায় ওয়াও নাই, কেন নাই? এগুলো আমাদের জানতে হবে। দেখেন, হরফে ইল্লত কয়টা বলেন তো? তিনটা। আলিফ তো চারটা, তিনটা। হরফে তিনটা ইল্লত আলিফ ওয়া ইয়া। তিনটা। এই তিনটা হরফে ইল্লত, হরফে ইল্লতকে কেন হরফে ইল্লত বলা হয় বলতে পারেন? না ওস্তাদ। রুগ্ন, ইল্লত মানে মধ্যের কি? হরফ ইল্লত মানে দুর্বল কি? হরফ, দুর্বল। দুর্বল। হরফে ইল্লত গুলা দুর্বল, অন্যের পরে এগুলা চলে আসে। অন্যের উপর ভরসা করে থাকে সব সময়। হ্যাঁ, কে কখন খাওয়াবে, কে কখন পড়াবে, এই চিন্তায়। এই জন্যই কিন্তু এগুলোকে হরফে ইল্লত বলা হয়। তো হরফে ইল্লতের একটা প্রবলেম হচ্ছে, সে যখন মানে থাকে তখন তার সাথে অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন হয়। অ্যাসিস্ট্যান্ট বলতে তার মানে তাকে কেউ সহযোগিতা করা লাগে, না 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 হলে সে থাকতে পারে না। তো সেই চিন্তা ভাবনা করে যে হরফে ইল্লত যে তিনটা আছে, আলিফ, ওয়াও আর একটা কি, ইয়া। ইয়া এই তিনটা হরফে ইল্লত তারা মানে নিজেদেরকে সেফটি করার জন্য তারা তিনটা হরকতের সাথে, হরকত কিন্তু শক্তিশালী, জবর, তারপরে পেশ, তারপরে জের, এগুলা কি শক্তিশালী, এদের সাথে এক একজনে বন্ধুত্ব করে নিছে। যেমন আলিফ বন্ধুত্ব করে নিছে জবরের সাথে, ওয়াও বন্ধুত্ব করে নিছে পেশের সাথে, ইয়া বন্ধুত্ব করে নিছে জেরের ইয়ার সাথে, সাথে, জেরের সাথে। জেরের সাথে। ঠিক আছে? তো এই বন্ধুত্ব করে নেওয়ার কারণে ওরা একটা চুক্তি করছে যে যখন আমি বিপদে পড়বো তখন তুমি আমাকে শেল্টার দিবে। ঠিক আছে? আর যদি বা আমি যদি কোথাও না থাকি প্রয়োজনে তুমি আমাকে সেখানে নিয়ে গিয়ে সাপোর্ট দিবা। এই চুক্তির কারণে আপনারা দেখবেন এই যে আমরা এখানে দা ওয়া ছিল, এখানে দেখেন হরফ ইল্লত হচ্ছে ওয়াও, ওয়াবের পূর্বে হচ্ছে আইন, আইনের আইনের মধ্যে কি আছে, জবর আছে না? জি জি, জবর আছে। তো জবর থাকার কারণে সে কি করলো, জবর বলতেছে আমি তো কখনো তোমাকে সহ্য করবো না, আমার সাথে দুস্তে হয়েছে আলিফের, এই জন্য তোমাকে আমি বাদ দিয়ে আমার কাছে আমি আলিফকে রাখবো, তোমাকে রাখবো না। এই জন্য এটা দাওয়া হয়ে গেছে। জবরের পরে যদি আপনি কোথাও দেখেন হরফ ইল্লত ওয়াও আসে, তখন এই হরফ ইল্লতটা থাকে না, ওই হরফ ইল্লতটা আলিফে পরিণত হয়ে যায়। নিয়ম, নিয়ম কি? জবরের পরে জবরের পরে ওয়াও থাকলে আলিফ, ওয়াও থাকলে আলিফ হবে। আলিফ হয়ে যাবে। ক্লিয়ার কথা? জি ওস্তাদ। জি। আচ্ছা, ওস্তাদ এটা কি এখানে ওস্তাদ, ওস্তাদ এটা কি ছোট্ট করে কি লেখেন কি ভালো মনে ওস্তাদ, লিখবো? এটা লিখে নিন, অসুবিধা নেই, প্রয়োজনে রেকর্ড ক্লাস দেখে পরে আবার দেখে নিন, জি লিখে জি নিন। জি জি ঠিক আছে ওস্তাদ। এরপরে দেখেন কওয়ালা, একটা কথা এখানে আছে, এই কওয়ালা শব্দটা হচ্ছে আপনার, এই দেখেন কাওয়ালা ছিল তাই না? মানে জি এখানে জি। যে কাহিনী, এখানে কিন্তু সেম কাহিনী। ওয়াও তার পূর্বের অক্ষরটা কি? জবর। 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 তো জবর কি, জবর কি সে ওয়াওকে সহ্য করতে পারে? না। সহ্য করতে পারে না। না, সে চিন্তা আলিফ ভাবনা লিখবে। করছে না আমি তোমাকে রাখবো না, আমি আমার দোস্ত আলিফকে নিয়ে আসবো। সেম নিয়ম, সে আলিফকে নিয়ে আসছে, কওয়ালা হয়ে গেছে। এখন কওয়ালা দেখে আপনি যদি বলেন, আমি যদি আপনাকে বলি যে ভাই কওয়ালার তাহকিক করেন, তাহকিক করার সময় আপনি কওয়ালার মাদ্দা বের করতে গিয়ে হুট করে বলে ফেললেন কওয়ালা, এখানে অক্ষরই তো তিনটা, সুতরাং কাফ আলিফ লাম মাদ্দা। এই মাদ্দা বলতে গিয়ে আপনি যখন জানেন জিন্স, আলিফ যদি থাকে বা হামজা যদি অক্ষরের মধ্যে থাকে তখন ওটা জিন্স হয় মাহমুজ, আপনি জিন্স ও মাহমুজ বলে দিলেন। তাহলে তাহকিক করতে গিয়ে আপনার প্রথমে আপনার হাঁটু ভাঙলো, এরপরে কোমরও কিন্তু ভেঙে গেল। বুঝতে পারছেন কেন কোমর হাঁটু দুইটাই ভাঙলো? মূল কারণ হচ্ছে
এই যে আপনি যে ভুলে গেছেন, মাজদার পড়েন নাই, হ্যাঁ, শর্টকাট ফাঁকি দিয়ে আসছেন ওই ফাঁকির কারণে। এই জন্য আপনার মাজদার শিখতে হবে। আর মাজদার শেখার জন্য কি লাগবে? সফওয়াতুল মাসাদির মাসাদির লাগবে। কথা বুঝতে পারছেন? জি। মাজদার জি শেখার উস্তাদ। জন্য কি লাগবে? এই জন্য মাজদার শিখতে হবে। প্রত্যেকটা শিখার মাজদার, মূল অক্ষর কি হয় এগুলো জানতে হবে। এগুলো একদিনে হবে না, এগুলো পড়তে 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 হয়ে যাবে। পড়তে পড়তে মানে আপনি যদি মনে করেন যে না, আমি যদি টানা 80-90 বছর যাই বাসে পড়তেই থাকবো, শেষ করে ফেলবো সব, তাও হবে না। আজীবন এটা পড়তেই থাকবেন, আর নতুন কিছু জানতে থাকবেন, পড়তেই থাকবেন, নতুন কিছু জানতে থাকবেন। কথা বুঝতে পারছেন? এটা শেষ করার কোনো কিছু নাই। আরেকটা বিষয় দেখেন, এটার পরে আরেকটা বিষয় হচ্ছে, উস্তাদ এই যে এখানে একটু এই যে উম, দাঁড়াতে যে আলিফ হলো, এখানে তো আইনের পরে ওয়াও। হ্যাঁ, আইনের পরে ওয়াও। আইনে তো জবর নাই। কেন জবর নাই? আইনে কি আছে? আর দাওয়া, আইনের ঠিক আছে। আইনে জবর। আইনে জবর আছে না? জজম দেখা যাচ্ছে মনে হয়। না, আপনি কি ইয়াদুর কথা জবর আছে। বলছেন নাকি? আর ইয়াদ, দাওয়াতু। জি। আপনি কি ইয়াদুর কথা ওস্তাদ জি, বলছেন? না, আর দাওয়াতুর কথা বলছি, আর দাওয়াতু। আর দাওয়াত থেকে আপনি ফেলে মাদি কিভাবে, আল ফেলু থেকে ফেলে মাদি কিভাবে গঠন করেন বলেন তো? আল ফেলু থেকে ফেলে মাদি কিভাবে গঠন করেন? আল ফেলুর ফেলে মাদি কি বলেন? ফাআলা। ফাআলা। আল ফেলুর ফেলে মাদি কি? ফাআলা। ফাআলা। পালা। কিভাবে হইলো? ফেলে মাদির গঠন প্রণালী অনুযায়ী হইলো না? জি। জি। আর দাওয়াত থেকে আপনি ফেলে মাদি গঠন করবেন না? ও গঠন করার পরে যেটা আসবে ওটা দেখবো স্যার, ওস্তাদ হ্যাঁ, নাকি? আপনি তো গঠন করার করার পরে বেচারা ওস্তাদ জি, তো আপনি আমার একটা রাস্তায় প্রশ্ন এনে ছিল। তারপরে মাইরটা দিবেন। কারো ঘরে ঢুকে কি কাউকে মাইর দেওয়া যায়? আচ্ছা আচ্ছা। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন। প্রশ্ন পরে আমার কথা শেষ করেন আগে, বিষয় শেষ করতে জি দেন, না জি হলে পরে এগুলো হারিয়ে যাবে। কিছু নিয়ম জি। কানুন আছে। প্রশ্ন পরে নিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। এই যে আমরা একটা নিয়ম এখানে বুঝলাম, এই শাহ আলম সাহেব ভাই বিষয়টা বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। আপনি তো গঠন করবেন মাদি, এরপরে দেখেন ইয়াদো ও, এই যে একটা জিনিস এখানে কিন্তু ওয়াওটি কি রয়ে গেছে। কেন রয়ে গেছে বলতে পারবেন? আপনার মনে করেন ফাআল ইয়া নাসারা, এটা যেহেতু নাসারা ইয়াংসুরুর মাজদার, তো নাসারা ইয়াংসুরু দেখেন এখানে লেখা আছে। আবার আমি যদি দা ওয়া মূল সিগা তাসরিফ করি, মুজারে হবে ইয়াদ, সরি, মুজারে হবে ইয়াদ ও, এখানে সাকিনটা হবে আর কি। মুজারে কি হবে? ইয়াদ ইয়াদউ। উভু, ইয়াদ উ। উভু। এই যে নাসারা ইয়াং সুরু, জি। ইয়াং সুরু, লাস্টে কিন্তু পেশ। আইন দেখে ইয়াদ পড়বে। উভু, ইয়াদ, উ। ইয়াদ ও। উ। তাহলে এখানে ওয়াওটা যে রয়ে গেল, কেন রয়ে গেল? কারণ এই যে ওয়াওয়ের পূর্বের অক্ষর কি আছে? পেশ পেশ আছে। আছে। ওয়াওয়ের পূর্বের অক্ষর কি আইনের আছে? পরে পেশ আছে। পেশ পেশ আছে। আছে। আর পেশ, পেশ কাকে চায়? অকে ওয়াও। চায়। ওয়াওকে চায়। আর হরফে ইল্লতের মধ্যে হরকত পড়া যায় না। হরফে ইল্লতের মধ্যে হরকত, হরফে ইল্লত আজীবন হরকত ছাড়া হবে। এটা মনে রাখবেন, হরফে ইল্লত যেখানেই আসবে তাকে আপনার কি করতে হবে? হরকত ছাড়া, হরকত। করতে ছাড়া হবে। পড়তে হবে। তো আপনি যখন পেশ তো সাকিন যুক্ত ওয়াওকে চায়, তাই না? জি। জজম যুক্ত ওয়াওকে চায়, এই জন্য এই পেশটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাস ইয়াদু হয়ে গেছে। কি হয়ে গেছে? ইয়াদু হয়ে ইয়াদউ। গেছে। যদি ঘটনাক্রমে কোনো কারণে এই আইনের মধ্যে জের থাকতো, তখন এই ওয়াওটা আর ওয়াও থাকতো না, এই ওয়াওটা ইয়া হয়ে যেত। ইয়া ইয়া হয়ে যায়। হয়ে গেল। কথা বুঝতে পারছেন? যদি জি। কোনো কারণে এই আইনের মধ্যে জবর থাকতো, যেমন এই যে মাদির ক্ষেত্রে ঘটনাটা ঘটছে, তাহলে এই ওয়াওটা কি হয়ে যেত? আলিফ। হয়ে আলিফ যেত। হয়ে যেত। ঘটনা কি বুঝতে পারছেন? এই যে আজকে জি। যে কথাটা বললাম, এই কথাটা হচ্ছে আপনার সকল তালিলের ফাউন্ডেশন কথা। সকল তালিলের কি ফাউন্ডেশন। ফাউন্ডেশন। এই কথাটা মাথায় এমন ভাবে ঢুকাবেন যে কোনোভাবেই যেন ভুলে না যান। নিজের আব্বা আম্মার নাম ভুলে গেলেন সমস্যা নাই, কিন্তু এই কথাটা ভুলবেন না। এই কথাটা ভুলে গেলে আপনি তালিলে হেরে যাবেন। যে পেশ সবসময় ওয়াওকে চায়, জবর সবসময় আলিফকে চায়, জের সবসময় কাকে চায়? ইয়াকে। ইয়াকে চায়। আলিফকে চায়। জি। জের সবসময় ইয়াকে চায়। তো সুতরাং কখনো যদি হরফে ইল্লত আসে, হরফে ইল্লতের মধ্যে যদি হরকত জবরজের পেশ থাকে, হয় এই জবরজের পেশটা বাদ দিতে হবে, কারণ হরফে ইল্লতে জবরজের পেশ পড়া যায় না, ঝামেলা হয়, কষ্ট। এই জন্য আরবরা সহজীকরণার্থে তার হরকতটাকে হয় বাদ দিয়ে দেয়, না হলে আগের অক্ষরে দিয়ে দেয়। আগের অক্ষরে
দিয়ে দিবে। মানে এটা একটু একটু ডিপলি কথা, এটা আমরা পরে যাব। তো মূল কথা আমরা আগের অক্ষরে দেখবো। আগের অক্ষরে যদি জবর থাকে তখন হরফে ইল্লতটাকে বুঝবো যে এটা যদি আলিফ থাকে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আর যদি অন্য কোনোটা থাকে ওয়াও অথবা ইয়া থাকে তখন এটা আমাদের আলিফ বানাতে হবে। আগের অক্ষরে যদি জেড থাকে, পরের হরফে ইল্লতটা যদি আলিফ অথবা ওয়াও থাকে, তখন আমাদের এটা কি করতে হবে? ওয়াও বানাতে মানে ইয়া বানাতে হবে। জেড থাকলে ইয়া বানাতে হবে, জবর থাকলে আলিফ বানাতে হবে, পেশ থাকলে ওয়াও বানাতে হবে। এই যে জিনিসটা, এই জিনিসটা মাথায় একটু ঢুকাই নেবেন। এই জিনিসটা কি, এটা তো আলিমের আলোচনায় আমাদের আসবে, কিন্তু এই যে এখন যে আপনারা পড়াশোনা শুরু করছেন, সাফাতুল মাসাদি পড়তেছেন, বিভিন্ন একটু একটু করে তাহকিক শিখবেন, হাঁটা শিখছেন, এই জন্য আমরা এই আলোচনাটা আজকে করে দিলাম। কথা বুঝতে পারছেন? জি জি তো আমরা এই পর্যন্ত যে এই যে ব্যাচ গুলা, যে আপনারা হচ্ছেন তৃতীয় ব্যাচ, এই অনুশীলনীতে আপনারা, আপনাদেরকে আমি বারবারই বলছি এগুলা কিন্তু ছিল না আগের দুইটা ব্যাচে, এবার এগুলা নতুন এড করা হয়েছে। তো ইনশাল্লাহ পরবর্তী ব্যাচে দেখবেন এখানে এই যে তালিলের যে কোটেশন মূল কথাটা যেটা আছে এটা উঠে যাবে, মানে এটা চলে আসবে। এটাই হচ্ছে আমাদের মানে, মানে এক ব্যাচ থেকে আরেক ব্যাচে আপডেট হয় আর কি। হ্যাঁ, জি আপডেট এগুলো থাকবে ইনশাল্লাহ সামনে আরো। মানে শীট আমি বই বের করছি না, মূল কারণ হচ্ছে আমার শীট দিন দিন আপডেট হচ্ছে, এক ব্যাচের শীটের সাথে আরেক ব্যাচের শীট মিলছে না, কিছু কিছু আপডেট থাকছে, যার কারণে আমরা ইয়া করতে পারছি না, বইটা বের করতে পারছি না, কারণ বইটা তো আমাকে পূর্ণাঙ্গ করতে হবে, তাই না? জি বই বের করে ফেললে তো এটা সিল মোহর মেরে দিলাম। তো এগুলা হচ্ছে এমন ভাবে যেগুলো ইফেক্টিভ, মানুষ যেভাবে মুআল্লিমুস মানে নিজে নিজে পড়বে, নিজে নিজে শিখবে, উস্তাদ ছাড়াও যেন সরব শিখতে পারে, ওই একটা চিন্তা ভাবনা আমার আছে। বুঝতে পারছেন? মানে এই প্রশ্নটাই যে আজকে আপনারা করছেন, এই প্রশ্নটা আমি নিজে থেকে এখানে উল্লেখ করি, এটার উত্তরটা আমি এখানে দিয়ে দিব। কথা বুঝতে পারছেন? জি জি এই হচ্ছে মূল কাহিনী। যাই হোক, আলহামদুলিল্লাহ, আশা করি আজকের ক্লাসটা তো বুঝতে পারছেন তো নাকি সবাই? জি ওস্তাদ, আগামী আমাদের আগামী ক্লাস 1 মিনিট, আগামী ক্লাসটা হচ্ছে অনুশীলনমূলক ক্লাস। জি অনুশীলনমূলক ক্লাস মানে কি? এই ক্লাসে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, এখানে নতুন কোনো পড়াশোনা নেই। আমরা যে টোটাল এই পর্যন্ত কটা বাহাস পড়েছি? 28টা বাহাস পড়েছি। এই 28টা বাহাসের অনুশীলনমূলক ক্লাস, আই মিন ওয়ান কাইন্ড অফ তাকরার বলতে পারেন। এই জন্য আগের ক্লাসে, আগামী ক্লাসে বসার আগে তাকরার করে সবাই পিছনের একবারে মাঝি থেকে মুদারি পর্যন্ত এই 28টা বাহাস এবং এই পর্যন্ত যা আলোচনা করেছি প্রয়োজনে রেকর্ড ক্লাসগুলো রিভিউ দিয়ে তারপরে ক্লাসে বসবেন। আমার কথা ক্লিয়ার? জি জি এবার কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, সময় কিন্তু খুব কম, তাড়াতাড়ি। যদি খসিয়ে একটু যদি বুঝিয়ে দিতেন। খাসি অ্যাকশন নিয়ে আমরা আলোচনা করব, আচ্ছা আচ্ছা, খাসি ঠিক অ্যাকশন আছে। নিয়ে আমরা আলোচনা করবো আগামী ক্লাসে ইনশাআল্লাহ। জি। ওস্তাদ জি জি, স্যার। আমার একটা প্রশ্ন। এই আপনি নেটের কারণে আমি মাঝখানে কিছু কথা শুনতে পারি নাই। তো এখানে যে দা ওয়া বুঝালেন ওস্তাদ জি, যে এই ওয়াটা আলিফের মানে জবর সব ওয়াও নেয় না, আলিফ নেয়। কিন্তু ওস্তাদ জি, ওখানে কি এরকম হতে পারে দা ইয়া হতে পারে কি দা ইয়া কেন হতে ওয়ার যাবে? পরে? মানে কেন হতে যাবে? ও জবর কি ইয়াকে নেয়? জবর কাকে নেয়? জবর আলিফকে নেয় আলিফকে ওস্তাদ জি। নেয়। কিন্তু এটা তো মানে ইয়াকে সে কেন নিবে? ইয়াকে তো সে নিবে না, সে আলিফকেই নিবে। ওই যে ওস্তাদ জি, যেমন দা ওয়া, ওটা তো ইয়ে করে দা হয়েছে, কিন্তু এরকম কি হতে পারে যে দা ইয়া তারপরে আবার ফির পরিবর্তন হবে অন্য রূপ এরকম? অর্থাৎ কেমন? আমি হাতে ইয়ে হলো দা, মানে মাদ্দা হচ্ছে দাল আইন ওয়াও, এখন মাদ্দা কি এরকম হতে পারে দাল আইন ইয়া এরকম? হতে পারে দা লাইন ইয়া, এরকম হতে পারে দা লাইন ওয়াও হতে পারে। তো হলে যদি আগে জবর থাকে ওই ইয়াটা আলিফে রূপান্তর হয়ে যাবে, ওয়াওটা আলিফে রূপান্তর হয়ে যাবে। মানে মোট কথা হচ্ছে ইয়ে আগে যদি জবর থাকে তাহলে বাকি পরে ওয়াও ইয়া যাই থাকুক এটা আলিফে রূপান্তর হবে। এখন ওস্তাদ জি, যে ওখানে যদি সাপোজ ওয়াও থাকে, আমি যদি ইয়ে দেই বা ইয়েস ইয়ে আছে আমি ওয়াও দিলাম, তখন হ্যাঁ, আপনার জেন্সের মনে একটু হচ্ছে আমি একটা ঠেড়া কথা না বললে আপনি বুঝবেন না। বিয়ে করছেন আপনি রহিমার মারে, করিমার মার সাথে বাসর ঘর করতে পারবেন? জি না ওস্তাদ। করতে পারবেন না তো। তাহলে আপনি নিবেন কেন? মানে ওয়াওয়ের সাথে মানে আলিফের সাথে দুস্তি হয়েছে জবরের, আপনি ইয়া কেন নিতে যাবেন? এখানে জি ওস্তাদ, আমার একটু বুঝতে সমস্যা মনে হচ্ছে। না, বুঝতে সমস্যা হচ্ছে। আপনি প্রয়োজনে পরে আবার একবার কথা বলবেন আমার সাথে, আপনি তো নিতে পারবেন না। মানে মোট কথা হচ্ছে জবরের পরে ওয়াও থাকুক অথবা ইয়া থাকুক, আপনি এটাকে ইয়াই মানে আলিফ আনতে হবে, জবরের পরে আলিফ হবে, কারণ জবরের সাথে আলিফের রিলেশন।
আপনি এখানে ইয়া নিতে পারবেন না, আপনি নিবেন কেন? এটা আপনার নেওয়ার অধিকার তো নাই। আরবি ভাষা কি আপনি বানাইছেন? জি না, জি না। তাহলে আপনি কেন নিবেন? এটা তো ওস্তাদ তারা আমার মনে যেভাবে হয় একটু বুঝতে ইয়ে হচ্ছে। মানে তারা যেভাবে বলে আপনাকে সেভাবে তো মানতে হবে, তাই না? জি 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 ওস্তাদ জি। তো কারণ আপনি যদি বলেন যে না আমি ওভাবে নিতে চাই, তাহলে তো ভাই ওই যে মানে ভাষণ করে যদি নিজের বউ বাদ দিয়ে অন্যের কাছে একটা সাথে করবে, ফ্রি তাহলে তো বাস। খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না আর কি। ওস্তাদ জি তাহলে ওস্তাদ জি। আর একটু ইয়ে লাস্ট করতে একটা প্রশ্ন ছিল ভাইয়া। বলেন। ওস্তাদ, এই এই সংশ্লিষ্ট যে দাওয়াতুতে সালাম ভাই, ইয়াদউ মাহাদি যেটা, ভাই কি যেন একটা বলছেন। জি ইয়াদউ যেটা মানে মোজারের গঠন হয়েছে যেটা ইয়াদউ, হুম। এখানে আছে আইনের পরে পেশ আছে বিদায়, পেশ সবসময় ওকে মানে ওকে ছাড়া এই জন্য ও আসছে। কিন্তু ওর পরে আমরা দেখলাম হচ্ছে জজম আইছে। আবার হরফে ইল্লাত তো কোনো মানে একবারে নাড়া থাকতে চাই, কিছু নিতে চাই না। এক্ষেত্রে জজম না দিলেও সমস্যা হবে কিনা? জজম না দিলে আপনি কি দিবেন সেখানে? মানে একটা আলোচনায় বললেন না যে হরফে ইল্লাত গুলো আহ আর কি হরকত নেয় না। হ্যাঁ, হরকত নেয় না, জজম কি হরকত? জি না। এই বিষয়টা একটু আহ য- যদি বুঝতে হরকত পারছি না না আমি। থাকে, হ্যাঁ যদি হরকত না থাকে তখনই তো জজম হয়। হরকত তো জবরজের পেশ, তাই না? জি জি। যদি যখন কোনো অক্ষর ফাঁকা থাকে তখন সেটা সাকিন হয় অথবা জজম হয়। ও আচ্ছা আচ্ছা। জি। জি ঠিক আছে, বুঝতে জি সোহেল পেরেছি। সাহেব। ওস্তাদ জি ওস্তাদ, আমার প্রশ্নটা হলো, আর দাওয়াতু মাজদারে, তাহলে আমরা তাহকিকের সময় মাদ্দা কি বলবো? মাদ্দা মাদ্দা মানে কি? মূল অক্ষর, মূল অক্ষর কেটা কেটা আছে এখানে? দাল আইন। ডাল আইন ওয়াও আছে, ওয়াও তো মূল অক্ষর। দাল আলিফ কি মূল অক্ষর? আলিফ তো তালিল হয়ে আসছে। আলিফ কি হয়ে আসছে? তালিল হয়ে তালিল। আছে। তো আপনাকে মূল অক্ষর ওইটাই বলতে হবে যেটা মূল অক্ষর। মূল অক্ষর মানে তো তালিল হওয়ার পরে যেটা থাকে ওটা তো মূল অক্ষর না। জি মাছদারে যেটা ছিল এটাই মূল অক্ষর তো। হ্যাঁ হ্যাঁ, মূল অক্ষর তো ওইটাই। জি মাদ্দা মানেই মূল অক্ষর, আর মূল মানেই কি? মাদ্দান একবারে মজদার। সকল মাদ্দান পরিবর্তনের আগে আপনি যা ছিল সেখানে আপনাকে যেতে হবে। মানুষের মূল আদম আলাইসাল্লাম। জি হ্যাঁ। আপনি বাকি পরবর্তীতে যারা দুনিয়াতে আসছে তাদেরকে তো আর মূল বলতে পারবেন না, পরিবর্তন হয়ে। এখানে আমার বাবার নাম আমি বলবো, আমার মূল বাবাকে যদি আমি প্রশ্ন করি তখন কি আপনি আমার মূল বাবা বলতে তো আদম আলাইসাল্লামই বলতে হবে, বা আমার আদি পিতাকে আদম আলাইসাল্লাম বলতে হবে না? জি জি তো মাদ্দা মানে আদি, মানে একবারে সর্বশেষ যেটা, যার পরে আর মার হচ্ছে নাই। কারণ পরিবর্তন মাদ পরিবর্তন মাঝখানে অনেক কিছু হতে পারে, এগুলো ভিন্ন ব্যাপার, এগুলো হবেই। জাযাকাল্লাহ, জি। জি। জি ওস্তাদ বলেন। আমাদের বাহাস কি আরো 50-60টা পড়তে হইব নাকি আরো আছে ওস্তাদ? এটা একটু প্রশ্ন করতে। বাহাস তো 55টা, আমি 55টা পড়াবো। ও আচ্ছা 55টা আচ্ছা পড়লে ঠিক আছে। ইনশাল্লাহ হয়ে যাবে, আমাদের তো অলরেডি 28টা হয়ে গেছে। জি জাজাকাল্লাহ ওস্তাদ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে, অনেক সময় হয়ে গেছে, আমরা 1 ঘন্টা প্রায় 15 মিনিট। কারো কিছু প্রশ্ন না থাকলে বের হয়ে যাবো। জি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।